ওরে গোলাপ তুই কি প্রথম, ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর খুশবু সদা আতর মাঝে জাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা মুহাম্মদে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখানে ভালো জোর আছে, আবার কোন কোন করতেছে ওদিন না জানা থেকে যারা ঘরে আল্লাহ খুলে দেব ওদের শোনার দরকার নেই। ঠিক কি না? আমরা কষ্ট করে পরিশ্রম করে মজলিসে সৌন্দর্য রক্ষা করেছি, আমরা শুনলেই যথেষ্ট। সকলে বলুন আমিন। ও ঘরের দরজা খুলে জানলা খুলে শুয়ে কোনো লাভ নেই। আরো মানে টেলিভিশনের পর্দার মতো দেখতে দেখতে কখন ঘুমাবে তারও ঠিক ঠিকানা নেই। পাশে লোক গুতো মারা আছে নাকি তাদের? এই পাশে গুতো মারা লোক আছে নাকি তাদের? নেই। আপনাদের পাশে গুতো মারা লোক আছে। কেউ ঝিমঝিমিলে টলার পাশে গুতো মারবে সদা। কিন্তু যারা বালিশে মাথা দিয়ে কাঁথিয়ে জানলা খুলে শুনতেছে, ওর ওই অবস্থায় গোবর সাবের নাকের মতো ফস ফস করে আওয়াজ করবে, গুতো মারার কোনো লোক থাকবে না। ঠিক কি না? যত সময় শোনে শুনুক, না শোনে না শুনুক। আমরা এই মজলিস বানিয়েছি, বেহেশতের বাগান বানিয়েছি, বেহেশতের বাগানের সৌন্দর্য রক্ষা করব। এখান থেকে কিছু আল্লাহর রহমত আমল আমরা নিয়ে ঘরে যাব। সকলে বলুন আমিন। ওরে ভ্রমর তুই কি প্রথম, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর গুনগুনানি শুনতে মধুর লাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু স্রষ্টার নামের জপ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ও বকর গারে সুরে, নবী ও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড়া সাথে জাল বুনিয়া যায়। কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বক্তৃতার প্রারম্ভে সকলে আল্লাহর দরবারে এই কামনাটাই আমরা করি, আল্লাহ মরণের একেবারে শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে, মরণের একেবারে শেষ সময় এই কলেমা আমাদের জবানের মাধ্যম দিয়ে জিভটা আবরিয়ে সুন্দর করে এখন যেমন পড়লাম, আল্লাহ শেষ বেলা আমাদের জবান দিয়ে এই কলেমাটা যেন পড়িয়ে নেন। সকালে একটু জোরে বলেন আমিন। তাহলে আজকের এই মজলিসে বসাটা আল্লাহ যদি দোয়াটা কবুল করেন, আজকের এই মজলিসে বসাটা আমার জন্য সার্থক হয়ে যাবে, ঠিক কি না? কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দুটি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন যিনি, তার নাম জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহান। এই জন্য ওসমানের নাম যখন পড়া হয়, দুটো নূরের অধিকারী তারে বলা হয়। কটা নূর? আলী রাদিয়াল্লাহু নবীজির একটি মেয়ে বিয়ে করেছেন, তার নাম বললে একটা নূরের কথাও বলা হয় না। আমার ভাইরা, ওসমান গনি বিশ্ব নবীর দুটি মেয়ে বিয়ে করার কারণে তার নামের পাশে দুটি নূরের অধিকারী বলা হয়, জিন্নুরাইন। দুটি নূরের অধিকারী তারে বলা হয় কারণ নবীজি ছিলেন নূরে মুহাম্মাদি, তার কন্যারাও ছিলেন নূরের অংশ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর দুটি কন্যা বিয়ে করার সুযোগ পাওয়ার কারণে দুটি নূরের অধিকারী তারে বলা হয়েছে। নবী বলেছেন, জান্নাতের ভিতরে আমার যদি কেউ বন্ধু থাকে আমার পাশে ঘোরার জন্য, আমার সঙ্গে বেড়ানোর জন্য, আমার সঙ্গে জান্নাতের নিয়ামত খাওয়ার জন্য, আমার সঙ্গে আলাপ আলোচনা করার জন্য, আমার যদি কোনো বন্ধু আমার সঙ্গী হয়, আমি আল্লাহর কাছে কামনা করি আমার মহব্বতের জামাই ওসমানকে যেন জান্নাতের ভিতরে আল্লাহ আমার বন্ধু বানিয়ে দেয়। আর একটু জোরে বলুন এই ওসমান। নবী বলেছেন, ওসমান আমার দুটি মেয়ে তোমার সঙ্গে বিয়ে দিলাম বাবা, সংসার জীবনে সুখ ভোগের জন্য। ভালো স্ত্রী পেয়ে সংসার জীবনে খুশি হবে, শান্তিতে সংসার চলবে, দুঃখ ব্যথা অভাব দূর হয়ে যাবে। ও বাবা ওসমান, কিন্তু তোমার তকদির মন্দ, আমারও ভাগ্য খারাপ। তোমার তকদির মন্দ, আমারও ভাগ্য খারাপ। আমার দুটি কন্যা তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর রোগাক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পরস্পর দুটি কন্যা ইন্তেকাল করেছে। আমার দুটি মেয়ে স্বামীর রেখে বিদায় নিয়েছে, কবরে কবরস্থ হয়েছে। সেই খোদার কসম, আমার দুটি কন্যা হারিয়ে তুমি স্ত্রী হারা হয়ে গেছো। আমি সেই খোদার কসম খেয়ে মুহাম্মদ বলছি, আল্লাহ যদি আমার আর কোন মেয়ে থাকতো, মেয়ে রাখতো, আমি 3 নম্বরে তোমার সঙ্গে ওই মেয়েটারে বিয়ে দিয়ে আমার জামাই শ্বশুরের সম্পর্ক রাখতাম। একটু জোরে বলে। কারণ তুমি এখন জামাই শ্বশুরের সম্পর্ক থেকে বিচ্যুত হয়ে গেছো। আমার দুটি কন্যা ইন্তেকাল করেছে, মারা গেছে। একজনের নাম রোকায়া, আর একজনের নাম উম্মে কুলসুম। মনে থাকবে? একজনের নাম রোকায়া, একজনের নাম উম্মে কুলসুম। নবীজির প্রথম মেয়ের নাম ছিল জয়নাব। কি নাম? জয়নাব। মক্কা নগরীর এক খোদাদ্রোহী কাফেরের সঙ্গে তার বিয়ে হয়েছিল। নবী তখন কলেমার দাওয়াত শুরু করেননি। কারণ নবীজির 40 বছর বয়স হলে কলেমার দাওয়াত শুরু করেছেন। এই 40 বছর বয়সের আগে কন্যা সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে মক্কার কাফেরের সঙ্গে তাকে বিয়ে দিতে হয়েছিল। সেই কাফেরের সঙ্গে বিয়ে দেওয়ার কারণে সম্ভবত তার নাম ছিল আবুল আস। কি নাম বললেন? আবুল আস। এর সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। এখন হযরতে যায়নাব 1-2 বছর স্বামীর সংসার করার পর, ঘর করার পরে পয়গম্বরের বয়স যখন 40 হলো, খুব ভালো করে শুনবেন। আর আমি মুসা নবী দেখেছি না, ওখানে যাবো ইনশাআল্লাহ। কোরআনের আয়াত পড়েছি, আয়াতের তরজমা করব, তারপরে ব্যাখ্যা নিয়ে চলে যাব। তো সময় 2 ঘন্টার উপরে যদি পেরিয়ে যায় থাকতেন না, উঠে যাবেন।
আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবীর প্রথমা কন্যা আবুল আসের সঙ্গে বিয়ে দেওয়ার কারণে ঘর কন্যা করছেন, সংসার করছেন আবুল আসের বাড়িতে। নবীজির বয়স দেখতে দেখতে 40-এর কোঠা যাই পেরিয়ে গেল। খাদিজার কাছ থেকে অনুমতি নিয়ে 6.5 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? মক্কা নগরীর কাবা ঘরের পূর্ব দিকে বিশ্ব নবীর যে জন্মঘর, এই ঘর থেকে দক্ষিণ পূর্ব দিকে 6.5 কিলোমিটার রাস্তা গেলে একটা পাহাড় পাওয়া যায়। এই পাহাড়টির নাম হলো গারে নূর জাবালে হেরা। কি নাম বলা? গারে হেরা জাবালে নূর। বর্ণনাকারীদের মতে এমন তথ্য দেয়া হয়েছে, গারে হেরা জাবালে নূর। আমার ভাইরা, এই পাহাড়ের মাথায় পয়গম্বর খাদিজার কাছ থেকে অনুমতি নিয়ে চলে গিয়েছিলেন তিনি আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য। কি করার জন্য? আল্লাহরে খুঁজে পাওয়ার জন্য। এমনি এমনি কি আল্লাহরে পাওয়া যায়? কথা বলতে হবে। ভুল হলো আমি সংশোধন করব, ঠিক হলো আলহামদুলিল্লাহ। তবে একেবারে ইতিকাফের নিয়ত করে বসে থাকলে হবে না। লম্বা টাইম ওয়াজ শুনতে গেলে কথার উত্তর দিতে হবে, জজবা তৈরি করতে হবে। তাহলে আমার কিছু কথা বলতে ইচ্ছা হবে, ঠিক কি না? ইচ্ছা হবে। আমার ভাইরা, পয়গম্বর 25 বছর বয়সে খাদিজারে বিয়ে করে ঘরে আনলেন। আপনারা ঘটনা কম বেশি জানেন, সময় সীমাও জানেন, তবু একটুখানি নক করছি মগজটা একটু পরিষ্কার করার জন্য। নবীর বয়স তখন 25, খাদিজার বয়স কত? আলহামদুলিল্লাহ, খাদিজার বয়স 40। তাহলে স্ত্রী থেকে স্বামীর বয়স বিয়ের সময় কত কম? ভুল হয়ে গেল। ভুল হবে, কথা বলতে গেলে ভুল হয়, কাজ করতে গেলে ভুল হয়, তবে মুখ বুঝিয়ে থাকলে হবে না। স্ত্রী থেকে স্বামীর বয়স কত কম? 15 কম। এখন যদি কোন ছেলে এইরকম একটা নিজের বয়স মনে করেন 24 আর বিয়ে করেছে 39 বছর বয়সের একটা মেয়ে, তাহলে কত বয়স কম? তাড়াতাড়ি বলার জন্য তো আমি সেই 15ই ধরেছি, মানে 24 বছরের ছেলে 39 বছরের মেয়ে। তাহলে নবীর যেটা এটা সেই একই না? 39 একই 15, যাতে বলতে সুবিধা। এই জন্য আমি মাঝখানে 33-35 বলি। একই বয়স। কোন ছেলে যদি কোন মেয়ের যৌবন বয়সে পূর্বে কোথাও বিয়ে করেনি, এই প্রথম বিয়ে করছে 39 বছরের বয়সটা মেয়ে, আবার যারে বিয়ে করছে তার পূর্বে 2 জায়গায় বিয়ে হয়েছে, 2 জায়গায় বিয়ে হয়েছে, 2 স্বামীর ঔরসে 2টো বাচ্চাও হয়েছে। খুব ভালো করে বুঝবেন, 2 স্বামীর ঔরসে 2টো বাচ্চাও হয়েছে। 2টো বাচ্চা হওয়ার পরে 2 স্বামী এক এক করে মারা গেছে। স্ত্রী এখন সধবা না বিধবা? বিধবা। প্রথম একটা বিয়ে করলো, একটা বাচ্চার পরে স্বামী মারা গেল। আবার একটা বিয়ে করলো, একটা বাচ্চার পরে স্বামী আবার মারা গেল। তার 2টা স্বামী মারা গেল, স্ত্রী কিন্তু মরণ হয়নি। স্বামীর বয়স 22-24, স্ত্রী বয়স কিন্তু তখন ওই রকম মনে করুন 17-18 কি 22-23 বা তারও কম। আমার ভাইরা, সারা মক্কা নগরীতে খবর উঠে গেল খাদিজা হলো দেখতে সুন্দরী, অপরূপা, লাবণ্যময়ী চেহারার মেয়ে, তবে ও হলো স্বামী খেগো। কি খেগো? স্বামী খেগো। ও হলো চরিত্রহীনা ও কলঙ্কিনী। খাদিজার নামে বিভিন্ন যুবক বিভিন্ন অপবাদ দেয়। সব থেকে বড় অপবাদ ও স্বামী খেগো। কেন বলে? যার সঙ্গে বিয়ে হয় সে যুবকের খেয়ে নেয়, আর খাওয়ার কারণে যুবক দুনিয়া থেকে বিদায় নেয়। খাদিজা বিধবা হয়ে থাকে। ওনার বাবার নাম ছিল খোয়াইলিদ। কি নাম বললাম? খোয়াইলিদ রহিতা খাদিজা। এই খোয়াইলিদ বলল, ও মক্কার যুবকেরা,
আমার কন্যার দুটি বাচ্চা হয়েছে ঠিকই, দুবার বিয়ে হয়েছে ঠিকই, অন্য মেয়েদের মতো আমার মেয়ের চেহারার সৌন্দর্য এখনো ভাটা পড়েনি, সৌন্দর্যে কোন রকম খারাপই দেখা দেয়নি। পূর্বে যেমন ছিল বর্তমানেও তেমন। বাচ্চা হয়েছে দেখলে বোঝা যায় না। আমাদের দেশের মেয়েদের বিয়ের সময় দেখবেন চেহারাটা সুন্দরী মার্কা দেখায়, কালো হোক বা পরিষ্কার হোক, সাদা হোক বা কালো হোক, ফর্সা হোক বা মুদি রঙের হোক, যৌবন বয়সের চেহারার একটা সৌন্দর্য লাবণ্য থাকে। বিয়ের 2 বছর পরে যদি একটা বাচ্চা হয়ে যায়, ও মেয়েটার চেহারার সৌন্দর্য বিয়ের আগের মতো থাকে। মেয়েটার চেহারা বাচ্চা হয়ে গেলে দেখবেন বিয়ে হওয়ার আগে যে চেহারার সৌন্দর্য ছিল ওটা আর থাকে না। বাচ্চা হওয়ার কারণে অধিকাংশ মেয়েদের চেহারা হয় ঘেবো পেয়ারার মতো। ভিতরে বাদুড়ে সব খেয়ে নিয়েছে, বাইরে খোসাটা শুধু আছে। এই রকম মাথার চুল বিয়ের আগে যেমন লম্বা ছিল, বাচ্চা হওয়ার পরে দেখবেন হাফ হয়ে গেছে। ওজন বিয়ের আগে ছিল 56 কেজি, আর বাচ্চা হওয়ার পরে ওজন হয়ে গেছে 27 কেজি। নাক বসে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, টেবু বসে গেছে, চেহারা দেখতে আর ততটা সুন্দরী নাই। কিন্তু খাদিজার চেহারা পূর্বে যেমন ছিল, ধাত ভালো ছিল তার, দুটি বাচ্চা হওয়ার পরও, দুবার বিয়ে হওয়ার পরও তার চেহারা দেখতে ছিল খুব সুন্দরী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খালেদ বলে আমার মেয়ে বিধবা হয়ে কিসের আগুনে পুড়বে, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে পারবে না, তার যৌবনে এখনো ভাটা পড়েনি, চেহারার সৌন্দর্য নষ্ট হয়নি। এই জন্য আমার মেয়ের আবার দিয়ে দেব। ও মক্কার যুবকেরা, দুটো যুবক নাই মারা গেছে, তোমরা তো আরো বহু যুবক আছো। আমার বিশ্ব সুন্দরী কন্যা খাদিজারে কে বিয়ে করতে চাও বলো। মক্কায় যত যুবক ছিল সবাই ডেকে বলল, চাচা আবুল আসের সঙ্গে, আতিকের সঙ্গে আপনার কন্যা যখন বিয়ে হয়নি, তখন আমরা রাতের বেলা আপনার কন্যা চিন্তা করতে করতে ঘুমিয়ে যেতাম, আর 2-1 ঘন্টা ঘুমাতে না ঘুমাতে খাদিজার স্বপ্নে দেখতাম। আমাদের ছেলেরা যেমন সিনেমা থেকে বাড়ি এসে শুয়ে পড়লেই নায়িকারে পেয়ে যায়। ঠিক বলা না ভুল বলা? অভিনেত্রীরা দেখেছো যে 3 ঘন্টা ধরে মুখের মুস্কি হাসি, চোখের চাউনি, আর দুধের মতো সাদা দাঁতের ঝলকানি লাল ঠোঁটের মুস্কি, 3 ঘন্টা ধরে দেখে বাড়ি এসে যেই শুয়েছে, আধা ঘন্টার ভিতরে বোম্বাই নায়িকা ওর পাশে এসে গেছে। বলছে আজকের জীবন ঠান্ডা হলো, টিকিট কাটা সার্থক হলো। তুমি আসলে কি করে? বলে আমারে তুমি ভালোবাসো, সপ্তাহে 3 দিন করে সিনেমা হলে দেখতে যাও। আমি এটা মনে মনে অনুভব করে বুঝেছি। এই জন্য আমি আর থাকতে পারিনি, তাই বোম্বাই থেকে, দিল্লি থেকে, লখনউ, কানপুর, হায়দ্রাবাদ থেকে তোমারে খুঁজে খুঁজে পেয়েছি। হিজলা গ্রামে এসেছি, কিংবা খিদিরপুরে এসেছি, পাশাপাশি গ্রাম না, খিদিরপুরে এসে গেছি, হিজলা গ্রামে এসে গেছি। বলে তুমি হঠাৎ আসবে আজকের এই রাতের বেলা? আমি তো আগে জানতাম না। আগে জানতাম তো তালপুকুরের সব থেকে দামি মিষ্টির দোকান থেকে 20 টাকা দামের রসগোল্লা 7টা এনে রাখতাম, কিছু দই এনে রাখতাম, নামি দামি ছানার সন্দেশ এনে রাখতাম। হঠাৎ আসবে তা তো জানি না। তবে তুমি এসেছো এত কষ্ট করে, সেই দেবযানী সিনেমা হলের মোড় থেকে হেঁটে হেঁটে এসেছো না, গাড়িতে এসেছো, বলে গাড়ি একটাও পাইনি। এখন কি নাস্তা তোমারে দেই? তালপুকুরের বাজারেও তো যাই না, তুমি আজকে আসবে তাকে জানি। তো ঘুমের ঘরে পকেটে হাত দিয়েছে, নাস্তা কিছু আছে কিনা খোঁজ নিচ্ছে। পকেটে হাত দিয়ে দেখে 3টি বিড়ি হাতে লেগেছে। ওটা 3টি বিড়ি হাতে লেগেছে। বন্ধুর সঙ্গে বন্ধু দেখা হলে, গল্প জমে গেলে দেখবেন একজন আরেকজনের কাছে বিড়ি বার করে দেয়, ম্যাচ ম্যাচলাই ধরিয়ে দেয়, বলেন তুইও টান আমিও টানি, অনেকদিন পর দেখার সময় মনের গল্প করে বাড়ি যাই, 8 ঘন্টা 1 ঘন্টা লাগে লাগো। এখনো পকেট থেকে বিড়ি বার করে নায়িকার হাতে ঘুমিয়ে পড়ে একজন। নায়িকা বলছে এত পথ কষ্ট করে বসিরহাট থেকে পায়ে হেঁটে আসলাম হিজলায় খিদিরপুরে, আরে শুকনো বিড়ি খাবো?
পিপাসায় কাতর, বলে বিড়ি তারে টানো, তাল পুকুরে দৌড়িয়ে যাবার, দৌড়িয়ে মিষ্টি আনবে। বলে আমি তাল পুকুরে মিষ্টি আনতে গেলে কি মাছ চলিয়ে যাবে না? সে তো একজন বলে তোমারও মিষ্টি আনতে দিতে হবে না, অত সময় আমার নাই, অত সময় দিতে পারবা না। তো ও চলে যাওয়ার জন্য ছটফট করতে তার এ ওরে ধরে রেখেছে ঘুমের ঘরে। টানাহাসা করতে করতে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে সেরা সেটাই সেরা সেটাই একাই শুয়ে রয়েছে, কোথাও নায়িকা কোথায় উড়ে গেছে তার ঠিক ঠিকানা নাই। এরকম স্বপ্ন আমাদের মাঝে মাঝে হয় না? হয় না। আল্লাহ নবী বলছেন মান রাআনি ফিল মানাম রাআল হাক্কু। খুব ভালো করে শুনেন, নবী বলছেন ঘুমের ঘরে স্বপ্ন যোগে যদি কোন ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার একটা বার স্বপ্নে দেখার সুযোগ পেয়ে যায়, রাআল হাক্কু, সে আমারে সত্য দর্শন করলো, সে আমারে সঠিক দেখলো। আর যে লোক একটা বার ঘুমের ঘরে স্বপ্ন যোগে আমি মদিনার নবী সবুজ গম্বুজের নিচে ঘুমানো শয়ন করা নবী একটা বার আমার সঙ্গে সারা জীবনের ভিতরে ঘুমের ঘরে যদি দেখা করার সুযোগ পেয়ে যায়, আল্লাহ সাতখানা জাহান্নামের দরজা তার জন্য হারাম হয়ে যাবে, আটখানা জান্নাতের দরজা তার জন্য খোলা হালাল হয়ে যাবে। ওই লোকটা হবে চিরস্থায়ী জান্নাতি, জাহান্নামের আগুন কোনদিন তার স্পর্শ করতে পারবে না। এখন আমি আপনি চেষ্টা করলে কি নবীর দেখতে পাবো? বাপের সঙ্গে ছেলের ঘুমের ঘরে মরে গেলেও দেখা হয়, দাদার সঙ্গে নাতির দেখা হয়, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হয়, বান্ধবীর সঙ্গে বন্ধুর দেখা হয়, আবার বন্ধুর সঙ্গে বান্ধবীর দেখা হয়, কিন্তু নবীর দেখা জুটেছে? নবীর দেখা কোনোদিন জোটে নাই। পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে একটি তথ্য দিয়েছে, আমি তথ্যটা বলি, আমার মূল বক্তব্যের দিকে আপনাদের নিয়ে যাব। নবী বলছেন যদি কোন ব্যক্তি মরণের আগে আমার চেহারা দর্শন করে কবরে কবরস্থ হতে চায়, তিরমিজি আবু দাউদ কি হাদিসের কিতাবে হাদিসটি নকল করেছেন ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুটি হাদিস যদি একটা হাদিস লেখা থাকে, হাদিসটার জোর আছে না জোর নাই? হাদিসটার মর্যাদা বেশি না কম? বেশি, কারণ দুই হাদিসের কিতাবে লিখেছে। আমার ভাইরা, পয়গম্বর বলছেন মরণের আগ পর্যন্ত স্বপ্ন যোগে নিজের ছেঁড়া চাটাই বিছানায় শয়নের মাধ্যম দিয়ে আমার যদি দেখতে চায়, সে পৃথিবীতে যখন শয়ন করতে যাবে, ঘুমাতে যাবে, বিশ্রাম করতে যাবে, একটা কাজ তারা যেন করে নাই। ওটা সম্ভব হবে আমাদের জন্য করা? সম্ভব হয় করা? দুটো দিকে বললে আবার চিন্তা হতে অত করা যাবে? নবী বলছেন একটি কাজ যদি তারা করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ স্বয়ং তাদের ঘরের দরজায় যে তাদের সঙ্গে দেখা করতে পাগল হয়ে যায়। নারায়ে তাকবীর। আপনাকে মদিনায় যেতে হবে, নবী বলছেন আমি তাদের ঘরের দরজায় চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজটা কি? খুব ভালো করে শুনুন কাজটা। পয়গম্বর বলছেন রাতের বেলা আহার করে খাদ্য খেয়ে যখন এবার বিশ্রামে যাবে, বিশ্রামে যাওয়ার আগে যদি পেশাবের দরকার হয় পেশাব করলো, পায়খানার দরকার হলো পায়খানা করলো, একটু বিরাজ করে গালটা পরিষ্কার করে নিল, একটু গালটা কুলি করে পরিষ্কার করে নিল, দাঁতের ভিতরে খাবার যা ছিল সেগুলো কুলি করলে বার হয়ে যায় না? যায় না? বার করার পরে ওই লোকটি যদি কাজায়ে হাজাতের কাজ মিটিয়ে, পেশাব পায়খানার কাজ মিটিয়ে এবার বিশ্রাম করবে ভোর পর্যন্ত, ওযু করে পবিত্রতা অবলম্বন করে যেখানে শয়ন করবে, ডান কাঁধে কাত হয়ে বালিশে মাথা দিয়ে আমি মুহাম্মদ রাসূল আমার মদিনার দিকে পা না দিয়ে অন্যদিকে পা দিয়ে যদি শুয়ে পড়ে, কোন দিকে? আমার মদিনার দিকে পা দিয়ে না শুয়ে অন্য পূর্ব দক্ষিণ উত্তর
যে কোনো দিকে পা দিয়ে যদি শুয়ে পড়ে, বালিশে মাথা দিয়ে যখন শয়ন করবে, অবস্থায় সে ডান কাঁধে কাত হয়ে শোবে। কোন কাঁধে? ডান কাঁধে কাত হয়ে শোবে। মরণের পরে আমরা যখন কবরে যাই, আমাদের কোন কাঁধে কাত করে শোয়? আলহামদুলিল্লাহ। মরণের পরে আমাদের নতুন কাপড় পরিয়ে গোসল করিয়ে যখন কবরে শোয়ানো হয়, দেখবেন ডান কাঁধে কাত করে শোয়ানো হয়। আর ডান কাঁধে কাত করে শোয়ালে ওই লোকটা কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে শুয়ে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারার সেই কবরের সবুজ গম্বুজ, সেদিকেই তার নজরটা রয়ে যায়। ঠিক না? মদিনা থেকে পূর্ব দিকে যত মানুষ মৃত্যুবরণ করে, মক্কা থেকে পূর্ব দিকে যত মানুষ মৃত্যুবরণ করে, সব মানুষের কবর দেয়া হয় উত্তরে মাথা দিয়ে, দক্ষিণে পা দিয়ে, ডান কাঁধে শোয়ালে মুখটা কোন দিকে যায়? কিবলার দিকে, পশ্চিম দিকে যায়। নবী বলছেন আমার দিকে মুখটা করে শোয়ালে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কবর থেকে তার কবরে ফয়েজ চলে যায়, রুহানি তাওয়াজ্জুহ চলে যায়, বরকত চলে যায়, মিশক আম্বরের সুগন্ধ চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ঘটনা হলো, একটা কাজ এখনো বাকি। ওযু করেছো তুমি, পবিত্রতা অবলম্বন করেছো, বালিশে মাথা দিয়ে তুমি ডান কাঁধে কাত হয়ে শুয়েছো, মদিনার দিকে মুখটা করে। এবার যত সময় তোমার ঘুম না আসবে, তত সময় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে থাকবে। আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যখন তুমি ঘুমিয়ে যাবে, এই আইনটা, এই নিয়মটা যদি 40 দিন একটা না চালাতে পারো, কদিন? 40 দিন, আর বাউনা লাইলা, 40 দিন একটা না রাতের বেলা বালিশে বিছানায় মাথা দিয়ে ডান কাঁধে কাঁধে আমার রওজার দিকে মুখটা করে যদি শয়ন করো, আর আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যাও, আর 40টা দিন এই আমলটা যদি করতে পারো, আমি মদিনার নবী রুহানি হালাতে তোমার শিওরের ধারে যে দাঁড়িয়ে যায়। নারায়ে তাকবীর। নবী মারানা জিন্দা। আল্লাহু আকবার। নবী বলেন ইন্নাল্লাহ হারামা আন তাকুলা আলাল আরদি আসজাদাল আমবিয়া ফানাবি আল্লাহি হাইয়ুন ইয়ারযাকু কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলছেন আমার উম্মতেরা তোমরা শোনো, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক হারামা তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করে দিয়েছেন, বারণ করে দিয়েছেন, আন তাকুলা ভক্ষণ করতে খেতে, আলাল আরদ দুনিয়ার মাটিকে, আসজাদাল আম্বিয়া নবী আম্বিয়া ওলিয়া উলিয়া যারা মরণের পরে কবরে কবরস্থ হয়, আল্লাহ এদের লাশকে মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। নারায়ে তাকবীর। কাদের কাদের? নবীদের আর ওলিদের। আর শহীদান যারা, এদের যে কাপড় দিয়ে রক্ত মাখা কাপড়, যে কাপড় পরিধান অবস্থায় মৃত্যুবরণ করেছে, যুদ্ধ করতে যে, কোরআন রক্ষা করতে যে, ইসলামের মর্যাদা বাঁচাতে যে, মসজিদ রক্ষা করতে যে, কোন ব্যক্তি যদি প্রাণ নাশ বিধর্মীদের হাতে হয়ে যায়, একটা মানুষ এমনি এমনি মরে না, তার গায়ে থেকে 2-4 ফোঁটা রক্ত বার হয়। হয় না? হয় না? ইসলামের মর্যাদা রক্ষা করতে গেলে বিধর্মীর তরবারিতে, পল্লবে, অগ্নি অস্ত্রে, বুলেটের গুলিতে যদি প্রাণ বার হয়ে যায়, 2-5 ফোঁটা রক্ত দেহ থেকে বার হয় না? হয় না? আর রক্ত না বার হলে কি তার মরণ হবে? মরণ হবে না। নবী বলছেন হুঁশিয়ার হয়ে যাও আমার উম্মতেরা, সাবধান হয়ে যাও। দুনিয়ার সব নারী পুরুষের মরণের পরে গোসল করাবে, নতুন কাপড়ের কাপড় পরাবে, প্রয়োজনে যদি সাবান মাখাতে যাও সাবান মাখাবে, গায়ের ময়লাগুলো গরম পানি দিয়ে, উনসুনে গরম পানি দিয়ে ধৌত করে ময়লাগুলো পরিষ্কার করবে।
তো বেশি চাপাচাপি করবে না, কারণ মরণের কষ্ট তার সারা দেহ পাকা ফোড়ার মতো ব্যথা হয়ে গেছে। মরণের কষ্ট বড় ভয়ঙ্কর কষ্ট। নবী বলছেন সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। হঠাৎ মরণ, 2 ঘন্টা পরে মরণ, 4 ঘন্টা পরে মরণ, 5 মিনিট পরে মরণ। এই কষ্ট সঙ্গে সঙ্গে মরণ। রাস্তা চলতে যে আসারকে পড়েছে মরণ, ওই যে সময় 2-5 মিনিট, 2-1 সেকেন্ড, 2-1 মিনিট, এটাই হলো মরণের চাকান্তানির কষ্ট। ওই যতটুকু সময়ের ভিতরে মরণ হয়েছে অতি কষ্ট। আরে কষ্ট হলো সত্য। মরণের কষ্ট থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না, কারণ আল্লাহ যারে না বানালে কিছুই বানাননি। তিনি হলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমারও মরণের কষ্ট আল্লাহ দিয়েছে। আমি জীবনে একটা মিথ্যা কথা বলিনি, কারো মালে না বলে হাত ধরিনি, কারো গালে একটা চড় মারিনি, কটু কথায় কাউকে গালিগালাজ করিনি, কারো অর্থ আত্মসাৎ করিনি, কোন বিধবার দরজার কড়া নাড়া দেয়নি, কোন গরিবের হক আমি ফাঁকি দিয়ে খাইনি, কোন ব্যক্তির তরবারি দিয়ে মার্ডার করে প্রাণনাশ করে মাল মাত্রা কেড়ে নিয়ে বাড়ি যাইনি। আমি মুহাম্মদ রাসূল, আমার চরিত্র ছিল সাদা কাপড় মার্কা। কি কাপড়? সাদা কাপড় মার্কা। এই সাদা কাপড়ে কোন একটা দাগ লাগলে ভালো দেখায় না, খারাপ দেখায়, খারাপ দেখায়। নবী বলেন আমার চরিত্রটা হলো সাদা কাপড় মার্কা। সারা জীবন একটা ভুল আমার নাই। আমি জীবন একটা ভুল একটুখানি করেছিলাম। কটা ভুল? আমার জীবনে একটা ভুল করেছিলাম। আচ্ছা, ভুলটা কি বলতে পারবেন কেউ? আলহামদুলিল্লাহ, আমার ধারণা ওয়াজ বলে আমার মুখেই শুনেছে। চন্দ্র দ্বিখণ্ডনের সময় মক্কার মুশরিকরা বলেছিল, মুহাম্মদ তুমি যদি আকাশের চাঁদ দ্বিখণ্ডন করে দেখাতে পারো, তোমার সত্য নবী বলে বিশ্বাস করব। নবী বললেন, হায় রে, বহুদিন পরীক্ষা নিরীক্ষা করেছো, আমি মুহাম্মদ সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস হয়েছি, এখন চাঁদ দ্বিখণ্ডন করে দেখাতে হবে, তাহলে তোমরা বিশ্বাস করবে। ওরা বলল, নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দুনিয়ার সব জিনিস তুমি জাদু করে রেখেছো, এই জাদু কাঠি ঘুরিয়ে তুমি সব জাদু করে তোমার বশ করাও। আকাশের চাঁদ বাড়ির কাছে না, 2,32,000 মাইল দূরে চাঁদ অবস্থান করে, তোমার জাদু কাঠির পাওয়ার অত দূর যাবে না। ও মুহাম্মদ, নিশ্চয়ই তুমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পার হবে, পরীক্ষায় তুমি পাস করতে তো পারবে না, বরং রেজাল্ট তোমার একেবারে নরমাল হবে। আজকে সেই রেজাল্ট নরমাল দেখে আনন্দ করতে করতে বাড়ি যাব। তাই কাবার পাথরে চাঁদনি রাত্রে বসে আমরা মিটিং করে এই প্রশ্নটাই নিয়ে এসেছি, পারবে কি চাঁদ দ্বিখণ্ডন করে দেখাতে? নবী বললেন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে লোকে আল্লাহর হয় আল্লাহ তার আপন হয়ে যায়। যে লোকে আল্লাহর হয় আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ বলছেন, কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, আমি যার আপন হয়ে যাই, আমার বানানো যত সৃষ্টি আছে সব ওই বান্দার আপন বানাই। একটু জোরে বলেন নারে তাকবীর। নবী বলছেন, যে লোকে আল্লাহর আপন হয় আল্লাহ তার আপন হয়ে যায়, আর আল্লাহ যার আপন হয়ে যায়, কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, আসমান এবং জমিনে যা কিছু আছে সব সৃষ্টি ওই লোকটার আপন হয়ে যায়। যারে যা বলে সঙ্গে সঙ্গে তাই শুনতে বাধ্য হয়। তবে শর্ত হলো মানুষকে একটু আল্লাহর আপন হতে হবে। পৃথিবীতে সবথেকে বেশি আপন আল্লাহর কে হয়েছে? সবথেকে বেশি আপন এই পৃথিবীতে আল্লাহর কে হয়েছে? তাড়াতাড়ি বলেন। আরে ভুল হলে তো সংশোধনের জন্য আসি। সবথেকে বেশি আপন কে? আলহামদুলিল্লাহ, এই ছেলেটার মগজে একটু মাল আছে, ভালো চিন্তা ভাবনা করে শোনে, আর আশেপাশে যেখানে যায় ওর সামনে দিয়ে বসে। আমার লিয়াকাত ভাই মরহুমের ছেলেটা
ওয়াজ শুনতে যায় এবং শুনে মেমোরিতে জমা করে রাখে। আল্লাহকে সবথেকে বেশি ভালোবেসেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীজি যদি আল্লাহর সবথেকে বেশি ভালোবেসে থাকেন, তাহলে সৃষ্টি নবীরে ভালোবাসবে না বাসবেন? সৃষ্টি যদি নবীরে ভালো না বাসে, তাহলে কোরআন মিথ্যা হবে না? এই কথা বলেন, কোরআন তো মিথ্যা হয়ে যাবে। আর কোরআনের তত্ত্বটা কার? আলহামদুলিল্লাহ, কোরআনের তত্ত্বটা আল্লাহ। আল্লাহ বলছেন আমার সঙ্গে ভালোবাসা যারা গাঢ়তর তৈরি করবে, আমি আল্লাহ তাদের আপন হয়ে যাই। আর আমি যখন আপন হয়ে যাই, কোন সৃষ্টি আর বাদ থাকে না, সব সৃষ্টি তারা আপন হয়। নবী সেটা জানতেন, আমি আল্লাহর আপন। জীবনে কোনো ভুল করিনি, একটা ভুল একটু করেছিলাম, সেটা হলো নবী আঙ্গুল লম্বা করে ইয়া আইয়ুহাল কামার, আমি জানি আল্লাহ আমার কাছে যেটা চেয়েছে আমি দৈনন্দিন সেটা দিয়ে আল্লাহকে খুশি করি। আর আমি যেটা আল্লাহর কাছে চাই, আল্লাহ বন্ধুত্ব গাঢ়তর রাখার জন্য আমারও সেটা দিয়ে মুখে হাসি ফুটায়। জোরে বলুন একটু সুবহান। এই বিশ্বাসটা বিশ্ব নবীর হৃদয়ে এমন গাঢ়তর তৈরি হয়ে গিয়েছিল, নবী আর বলেননি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো তুমি টুকরো হও। এই ইনশাআল্লাহ শব্দটা নবী ব্যবহার না করে সরাসরি বলেন ইয়া আইয়ুহাল কামার, ও আকাশের চাঁদ, আশাকাল কামার, মাঝখান থেকে কেটে দুভাগ হও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন চাঁদ রে তোর মালিক কে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আকাশে যা কিছু আছে সেও বানিয়েছি আমি, জমিনে যা কিছু আছে সেও বানিয়েছি আমি। আল্লাহ বলেন তোর মালিক কে বল। চাঁদ বলছেন আনতা রাব্বি লা শাক্কা ফিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। চাঁদ বলছেন আপনি আমার প্রভু, আপনি আমার স্রষ্টা, লা শাক্কা ফিহি, এই কথার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ ডেকে বলে আমি যদি বলি চাঁদ যেমন আছিস তেমন থাক, থাকবি না, মুহাম্মদের কথা শুনে দুভাগ হবি। বোঝা যাচ্ছে তো নাকি? বোঝা না গেলে বলবেন, আমি আরো খোলসা করে বলার চেষ্টা করব। আল্লাহ ডেকে বলেন চাঁদ তোরে বানিয়েছে কে? চাঁদ বললেন আনতা রাব্বি লা শাক্কা ফিহি, আপনি আমার প্রভু, আপনি কোন শব্দের মাধ্যম দিয়ে আমারে বানিয়েছেন আমি চাঁদ ওটা জানি। আল্লাহ বলেন আমি যদি বলি চাঁদ রে যেমন বানিয়েছি তেমন থাক, তুই আমার কথা শুনবি না মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনবি? চাঁদ বলেন আমার মালিক যে, মালিকের কথা শুনবো। আর মালিকের আপন হয়েছে যারা, মালিক অনুমতি দিলে তাদেরও কথা শুনবো। আল্লাহ বলছেন তাহলে আমার কথা শুনবি না মুহাম্মদ তোরে সরাসরি দ্বিখণ্ডিত বলেছে শুনবি? চাঁদ বলেন আপনার কথা শুনবো। আল্লাহ বলেন ঠিক আছে, কিন্তু শোনো আমার মুহাম্মদ যদি আর শত্রুদের সামনে অপমান হয়, দ্বিখণ্ডন যদি তুমি না হও, ওরা আর কোনোদিন কলেমা পড়তে আমার নবীর ধারে কাছে আসবে না। ওরা বলে আজকের মুহাম্মদ ফাইনাল পরীক্ষায় ফেল, মুহাম্মদ ফেল, জ্ঞানের প্রহর দৌড়াত্ম সব শেষ। আজকের দিন পরীক্ষা নিয়ে মুহাম্মদ শুধু পাস করে মুখে হাসি নিয়ে গেছে, আজকের মুহাম্মদ পরীক্ষা একেবারে লাজবাব ফেল, মগজের মাল সব শেষ। আল্লাহ বললেন যদিও আমি আল্লাহ হুকুম করিনি, আমার মুহাম্মদ তোমার কাছে হুকুম করেছে, কিন্তু আমার নবী অপমান হোক আমি আল্লাহ ওটা চাই না, কারণ আমার নবীরে না বানালে তোদেরও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাউলা মা খালাকতুল আফলাক, হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ বলেন আমি কোনো কিছুই বানাতাম না যদি আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে সব সৃষ্টির পূর্বে না বানাতাম। এই জন্য মাঝখান থেকে দ্বিখণ্ডন হয়। আল্লাহ শুধু বলেছেন কোন, কি বলেছেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ বলেন আমি যখন কোনো কিছু বানানোর চিন্তা ভাবনা করি, সিদ্ধান্ত করি,
আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কোন কোন শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হ। বাংলা অর্থ কি? হ। হ। যেই আমি বলি হ, সঙ্গে সঙ্গে ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ড বাড়তি সময় লাগে না, 1 সেকেন্ড কমায় সময় লাগে না। আমি যেই বলি সেই হয়। অতীত হয়েছে, বর্তমানও হচ্ছে, ভবিষ্যতও হবে। আল্লাহ বলেন যদি আমার নবী আমার সাহায্য না নিয়ে তোরে কেন্দ্রিত হতে বলেছে তো তুই দ্বিখণ্ডন হয়ে যা। নবী অভিমান, আমি আল্লাহ চাই না। আল্লাহ অনুমতি দিলেন, চারটি খণ্ডন হয়ে গেল। রাসূল বলেন মা তারা ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও পাড়ার দাদারা, ও পাড়ার চাচারা, ও পাড়ার ভাইরা, একটু তাকিয়ে তাকিয়ে সামা, আকাশের দিকে একটু নজর করে তাকিয়ে দেখো। মা তারা, তাকাও দেখো চাঁদ কটা। ওরা বলে সারা জীবন দেখেছি একটা, বলে আজকে দেখো কটা। যে পাহাড়টার মাথায় উঠেছিল এই পাহাড়টির নাম ছিল আবু কুবাইস। কি নাম? এই পাহাড়টির নাম ছিল আবু কুবাইস। সৌদি সরকার আশেপাশের সব পাহাড়গুলো ভেঙে দিয়েছে হাজিদের নামাজ পড়ার জন্য, ঘোরাফেরা করার জন্য, কিন্তু এই পাহাড়টার গায়ে সৌদি সরকার এখনো হাত লাগায়নি। কারণ বিশ্ব নবীর মুজিজার নিদর্শন ওই পাহাড়ের মাথায়। তাই কিয়ামত পর্যন্ত সরকার, সৌদি সরকার পাহাড়টা ভাঙবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখনো মক্কা শরীফে গেলে সেই চন্দ্র দ্বিখণ্ডনের পাহাড়টা প্রতিটি হাজী নজরে দেখার সুযোগ পাবে। যেখানে প্রথম আল্লাহর আসমানে রহমত বর্ষণ হয়েছিল, তামাম পৃথিবীর ভিতরে প্রথম রহমত বর্ষণ হয়েছিল। আদম নবীর দোয়া কবুল করে আল্লাহ ওই পাহাড়ে রহমত বর্ষণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পাহাড়টা এখনো রয়েছে। সেই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, আবু সুফিয়ান, উতবা, উতাইয়া, শুআইয়া, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, আব্বাস, ওমর, এরা তখনো কেউ কালেমা পড়ে মুসলমান হয়নি। সব তখন নবী দুশমন শত্রু, হামজা, এরা কেউ তখন কালেমা পড়েনি। সব শত্রু দলে নবী তখন একা একদিকে। প্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হেরা পাহাড় থেকে ফিরে এসে যেই কালেমা দাওয়াত দিয়েছে, প্রথম নবীর হাতে হাত দিয়েছে আবু কুহাফার বেটা আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সব ওরা আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশে দুটো চাঁদ দেখা যাচ্ছে। কটা? দুটো। নবী বলছেন মা তারা ইয়া জাদ্দি ইয়া আম্মি, দেখতে পাচ্ছ কি? বলছে মুহাম্মদ দেখছি দুটো চাঁদ। নবী বললেন তাহলে চাঁদ দুটো করা যায় কিনা? বলছে তুমি করেছো, শুধু বলেছো, আঙুলটা লম্বা করে বলেছো, চাঁদ দেখতে মাঝখান থেকে কেটে দুদিকে যেন স্প্রিং এর মতো দুদিকে দিকে সরে গেল। নবী বলছেন তাহলে আমি পয়গম্বর কিনা বলো। বলছে মুহাম্মদ অত তাড়াতাড়ি তোমার পয়গম্বর বলে মানা যাবে? নবী বলছেন কারণ? বলছে মুহাম্মদ কারণ হচ্ছে এই, তুমি চাঁদ কেটে দুটো করেছো, ওই কাঁটা সাদা জোড়া দিতে পারে কিনা সে আমাদের দেখে নিতে হবে। ও মুহাম্মদ তুমি চাঁদ কেটে দুটো করে দেখাচ্ছ, আমরা দেখলাম, কিন্তু তোমার আমার ক্ষমতা আছে কিনা দুটো চাঁদ আবার একটা করে জোড়া দেয়া? ওরা বলো মুহাম্মদ অনেক মানুষ রেগে রেগে দিয়ে মাটির হাঁড়িতে লাঠির বাড়ি মারে, ভেঙে ভেঙে যায়। হাঁড়িটা ভেঙে গেলে, কলসি ভেঙে গেলে যখন তার রাগ মিটে যায় তখন মনে মনে কষ্ট পায়, কেন ভাঙলাম না, ভাঙলে তো ভালো থাকতো, আবার একটা কেনার দরকার হতো না। তখন অনুতপ্ত হয়, বলে না ভাঙলে ভালো হতো, হঠাৎ রেগে গেলাম আর খপ করে রাগ হয়ে গেছে, খপ করে মেরে দিছি। এই জন্য তার অনুতপ্ত হয়। মুহাম্মদ তুমি ভাঙা হাঁড়ি জোড়া দিতে পারো কিনা? ভাঙা কলসি আবার জোড়া লাগাতে পারো কিনা? কাঁটা চাল জোড়া দিতে পারো কিনা? একটু আমাদের দেখাও, আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়। তারপরে চিন্তা ভাবনা করবো। আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইয়া, শুআইবা, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, আমরা চিন্তা ভাবনা করবো তোমার এই পয়গম্বর বলে মানব। নবী বলেন এ চাঁদ
পূর্বে যেমন ছিলে তেমন হয়ে যাও। নবীজির কাছ থেকে চাঁদের দূরত্ব কত? 2,32,000 মাইল দূর। আচ্ছা, কোটিটা কাছের কাছে আছে, 2 কোটি, তারপর 32,000 মাইল দূর। এখান থেকে সৌদি আরব 6,500 কিলোমিটার। কতটা? 6,500। এখান থেকে আমেরিকা 10,000, এমন করে জাপান, জার্মান 11,000, 11,500, এইরকম দূরে। মানে 10-11,000 কিলোমিটারের ভিতরে গেলে আমরা পশ্চিমা দেশগুলো, পাশ্চাত্য দেশগুলো দেখতে যেতে পারবো। কিন্তু 2 কোটি মাইল দূরে যাওয়া কি সম্ভব? 32,000 মাইল কি খুঁজে বেড়ানো সম্ভব? সম্ভব তো না। নবী বললেন, সঙ্গে সঙ্গে টেলিফোনের কানেকশন চৌম্বকের মতো চাঁদে চলে গেল। আর চাঁদ হঠাৎ করে দুই দিক থেকে এক জায়গায় এসে জোড়া হয়ে গেল। জোরে বলুন সুবহান। নবী বললেন, কি দেখছো? দেখছি মোহাম্মদ চাঁদ একটা হয়ে গেছে। নবী বললেন, ভাঙা হাড়ি জোড়া দিতে পারি কিনা? ভাঙা কলসি আবার নতুন করে গড়ি দিতে পারি কিনা? বলে, মোহাম্মদ তুমি পারো সব, তাহলে আমায় বলে বা পড়ার দায়িত্বে এসেছি কিনা? বলছে, ওটা কাল সকালে বলবো। কখন? কাল সকালে। আমাদের তো মিটিং করতে চিন্তা হয় না, এক ধর্ম ছেড়ে আরেক ধর্মে যাবো, কত তাড়াতাড়ি ধর্ম ছাড়া যাবে? পিতৃপুরুষের ধর্ম যুগ যুগ ধরে আমরা মেনে চলে আসছি, আর তোমার ধর্ম মানলে একটা কথারে মানে কি হবে? 360 কথা আমাদের খাওয়া ঘরে দেওয়া রয়েছে, তাদের বাদ দিতে হবে। এত তাড়াতাড়ি বাদ দেওয়া কি সম্ভব? কাল সকালে বলবে না, ইয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নবী বলেন, যাও সবাই দিলাম। জোরে জোরে সুবহানাল্লাহ। সকালবেলা নবী নিজে উঠে গেছে। ও চাচা, ও দাদা, ও ভাই, তোমার আজকে সকালবেলা বলবে বললে তো সারা রাত মিটিং করে কি করলে? বলছে, মোহাম্মদ তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি থাকি, তোমার সঙ্গে সঙ্গে কথাবার্তা হবে না। আরে বিশ্ব নবীকে এইভাবে অপমান করেছে ওরা 13 বছর। কিন্তু ঘটনা ঘটে গেছে কি, এই চন্দ্র দ্বিখণ্ডনের পরে একটানা 18 দিন পয়গম্বরের কাছে জিবরিল আসে না। কি আসে না? একটানা 18 দিন পয়গম্বরের সমস্যা সমাধানের জন্য জিবরিল এসে খবর দেয় না, বলে দেয় না। এতদিন যখনই কোনো সমস্যায় বিপদে পড়তেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব ওহী কর্তৃক তোমাকে নিয়ন্ত্রণ করেছি। যখন কোন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, সমস্যায় পড়বে, প্রশ্নের সম্মুখীন হবে, ও মুহাম্মদ নিজের মগজ ধলাই করে কোন উত্তর যেন মক্কাবাসীদের কাছে দিতে যাবে না। কারণ মানুষের জ্ঞান কম, আমি আল্লাহ আমার জ্ঞান হলো সকলের থেকে বেশি। আর আমার জ্ঞানের কথা নিয়ে মানুষের কাছে উত্তর দিলে কিয়ামত পর্যন্ত একটা উত্তর মিথ্যা প্রমাণ করতে পারবে না। এই জন্য আপনি একটু মাথাটা আকাশের দিকে উঁচু করবে। তাফসীরের কিতাবে লেখা হয়েছে, যখন কোন প্রশ্নের সম্মুখীন হবেন, নিজের মগজের মাধ্যম দিয়ে উত্তর জানতে পারবেন না। সব জিনিস মানুষ জানে না, সব জিনিস জানে কে? সব কথা শুনতে পাই কে? সব জিনিস দেখতে পাই কে? তাড়াতাড়ি সব কাজ করতে পারেন কে? তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি আমার সাহায্যের জন্য একটু মুখটা উপরে উঁচু করবে। আমি সামিউম বাসীর আলমুল গায়ব, আমি আরশ কুরসিতে বসে तमाम পৃথিবীর সব দেখতে পাই টেলিভিশনের পর্দার মতো। আমি সবার কণ্ঠের আওয়াজ শুনতে পাই। সপ্তম আসমানের উপরে আরশ কুরসিতে বসে অমাবস্যার অন্ধকার রাতে ক্ষুদ্র গুঁড়ো লাল পিঁপড়ে জমিনে যদি হেঁটে যায়, আমি আরশ কুরসিতে বসে বসে ওই পিঁপড়েটার পায়ের শব্দ পর্যন্ত শুনতে পাই। নারায়ে তাকবীর। পৃথিবীর বিজ্ঞানীরা এমন কোন মেশিন বানিয়েছে আজ পর্যন্ত যে মেশিন চালু করে দাও, একটা গুঁড়ো ছোট লাল পিঁপড়ে ওই খাবার রাখলে এসে ওঠে না? গুঁড়ো পিঁপড়ে গুঁড়ো একটু মোটা ধরনের লাল না, কিন্তু প্রত্যেক আরেক ধরনের ছোট পিঁপড়ে আছে। ওই পিঁপড়েটা যদি জমিনে হেঁটে যায় আর বিজ্ঞানীর বানানো মেশিন যদি চালু করা হয়, ওর পাঁচ শব্দ মেশিন শুনতে পারবে, পাঁচ শব্দ ধরে দিতে আমাদের কানে আওয়াজ দিতে পারবে। বিজ্ঞান যেখানে অপারগ, দার্শনিক যেখানে অপারগ,
আমার ভারী ইঞ্জিনিয়াররা যেখানে অপারক, আমার আল্লাহ সেখানে হলো পারক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলছেন, হাবিব শুধু পিঁপড়ের পায়ের শব্দ শুনতে পাই তা নয়, দুটো পিঁপড়ে যখন রাস্তায় চলে ভালো করে নজর করবেন, লক্ষ্য করবেন, একটা সূক্ষ্ম তত্ত্ব দিচ্ছি। দেখবেন পিঁপড়েরা যেখান থেকে যায় ওখানে দেখবেন দেওয়ালের একটা রাস্তা পড়ে যায়, দেখবেন একটা রাস্তা দাগ পড়ে যায়, কারণ ওরা ওই দাগ ছাড়া বাইরে দিয়ে যায় না। যে যা যায় ওই দাগের উপর দিয়ে একটা স্বচ্ছ সরু রাস্তা পড়ে যায়, একটা আসে একটা যায়, দুটো দুটো মুখে মুখে হয়ে দেখবেন একটু কথা বলে না, বলে না। এক সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ হলো অত সময় মুখোমুখি হলে কথা বলে নাই। তুই আসছিস যেখান থেকে মাল নিয়ে আসছিস, আমি যাচ্ছি মাল পাবো তো, ও বলে এখনো মাল আছে যা। তাই ও মুখে মুখে কথা বলি আর ফিরে যায় না, যে খাবার নিয়ে যাচ্ছে ওর সঙ্গে আর ফিরে যায় না। ও খবর পেয়েছে মাল আছে, আমি যেখান থেকে নিচ্ছি ওখানে যা পাবি। জোরে বলুন আরে ওই যে কথা হলো ক্ষুদ্র গুঁড়ো পিঁপড়ির মুখে মুখে একটা যাচ্ছে একটা আসছে, শুধু এক জায়গায় হলে দেখবেন 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ হলো একটু দেরি করে। যদি কোনোদিন না দেখে থাকেন যেখানে পিঁপড়েরা চলে ওখানে লক্ষ্য করবেন, দেখবেন আমার কথাটা বাস্তবে রূপদান করে নিতে পারবেন। একটু দেরি হলো হয় কথা বলে না, নিয়ে আবার তার সেই গন্তব্যস্থানে চলে যায়। আল্লাহ বলেন ওই যে কথাটা বললো কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো মানুষ ও কথা তোমরা শুনতে পাবে না, জানতে পারবে না, আমি আল্লাহ সেটাও পর্যন্ত জানি। তবে হাবিব আপনি একটু মাথাটা আকাশের দিকে মুখ করবেন, নিজের তরফ থেকে কোনো উত্তর দেবেন না, উত্তরের অপেক্ষা করে উপরের দিকে মুখ নিচু করে থাকবেন। ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, আমি আল্লাহ আমার তরফ থেকে ওহী পাঠাবো তোমার কাছে, টেলিফোন পাঠাবো তোমার কাছে। অসীম জ্ঞানের রাশির মালিক আমি আল্লাহ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষের মগজের জ্ঞান সীমিত জ্ঞান, আমার জ্ঞান হলো অসীম জ্ঞান। এই অসীম জ্ঞান রাশির মালিক আমি আল্লাহ। আমার জ্ঞানের থেকে জ্ঞানের তত্ত্ব জিবরিল দিয়ে দেব। মানুষের আন্ডা বাচ্চা ভবিষ্যৎ জেনারেশন কিয়ামত পর্যন্ত আমার একটা তত্ত্ব মিথ্যা প্রমাণ করতে পারেনি এবং ভবিষ্যতও পারবে না। যে আপনি মুখ উঁচু করে থাকবেন, আমি জিবরিলকে বলি যাবে জিবরিল ইলা রাসূলিহি, যারে না বানালে কিছুই বানাতাম না, জিবরিল তোমারও বানাতাম না। সেই পয়গম্বর আমার সাহায্যের জন্য মুখ উঁচু করেছে, আমি আরশ কুরসিতে বসে বসে দেখতে পাচ্ছি। আমি সামিউন বাসির, যেমন দেখতে পাই তেমন শুনতে পাই। এই তত্ত্বটা নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দাও। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে দুশ্চিন্তা মুক্ত করার জন্য ডানা লম্বা করে দিয়ে হাওয়ার মাধ্যম দিয়ে পাখিরা যেমন ডানা মেলে উড়ে চলে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আল্লাহ পাক জিবরিলকে দ্রুতগামী রকেট বানিয়ে নবীর কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ওনার বডিতে ডানা লাগিয়ে দিয়েছেন 600 তাফসীরের কিতাব এসেছে, তাফসীর রুহুল বায়ান, তাফসীর মাওজুহুল কোরআন, তাফসীর বায়ানুল কোরআন, তাফসীর বাইজাবি, তাফসীর কাশফ, তাফসীর জালালুল কোরআন। হযরত আল্লাহ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন একবার ডানা দিলে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর একবার ডানা দিলে চোখ বন্ধ করে আলগা করতে যতটুকু সময় লাগে এর ভিতরে জিবরিল গন্তব্যস্থানে পৌঁছে যায়। জোরে বলুন সুবহান। জিবরিল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি জিবরিলের কণ্ঠের আওয়াজ শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, আওয়াজ শুনলেই বুঝতে পারতেন। সঙ্গে সঙ্গে বলতেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া কি রুহুল আমিন। ও ভাই ফেরেশতা জিবরিল খবর কি? জিবরিল বললেন পয়গম্বর আপনি দুশ্চিন্তা যুক্ত হয়ে কি চিন্তা ভাবনা করছেন বলুন। নবী বলছেন জিবরিল আজ 18 দিন পরে তোমার দেখতে পেলাম,
দৈনন্দিন তুমি আসো, 2 দিন অন্তর আসো, 3 দিন অন্তর আসো। যখন সমস্যায় পড়ি আমি একটু মাথা উঁচু করলেই তোমার দেখতে পাই, তোমার কাছ থেকে তথ্য পাই। 18 দিন তোমার দেখতেও পাই না, তোমার কাছ থেকে আল্লাহর জন্য তথ্য পাই না। বিষয়টা কি, ব্যাপারটা কি আমি জানতে চাই। জিবরিল বলেন, পয়গম্বর দেশবাসী খুশি করার জন্য আপনি তাড়াতাড়ি বলেছিলেন সাক্ষাল কামারা ফিস সাবা, আকাশের চাঁদ দুখণ্ডন হয়ে 2 দিকে চলে যা। একটু ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করেন নাই বলে আল্লাহ একটু মনে মনে অসন্তুষ্ট প্রকাশ করেছেন। আমার সাহায্যের দরকার মুহাম্মদের যখন নাই, তবে চাঁদ যারে না বানালে কিছুই বানাতাম না, সেই নবী চেয়েছেন। নবী অপমান হলে, তুমি দ্বিখণ্ডন না হলে সারা মক্কার মানুষ দুচ্ছায় লাথির ডাক করতে করতে যাবে, নাউজুবিল্লাহ। নবীরে মানবমানের কথা বলবে, বাপকে তেমনি বলে, আটকুড়ো বলে, রাখাল বলে, নির্বংশে বলে, বিভিন্ন ভাষায় নবীর গালিগালাজ করে, আরো কত বাজে বাজে কথা বলবে, তার ঠিক নাই। এজন্য আমার হুকুম শুনতে হবে না, নবীর কথায় তুমি দ্বিখণ্ডন হয়ে যাও, পরবর্তীতে নবীর আমি বুঝাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিলকে নবীজি কাঁদো কাঁদো স্বরে বলছেন, ইয়া আখিরুল আমিন, বিষয়টা কি, ব্যাপারটা কি বুঝি না। আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডন করে আমার মুখে হাসি ফোড়ালেন, মক্কার মানুষদের লাজবাব করে দিলেন, মক্কার মানুষদের উপহাস ঠাট্টা বিদ্রুপ বন্ধ করে দিলেন। আমি বড় খুশিতে বাগবাগ হলাম। চন্দ্র দ্বিখণ্ডনের কারণে আমি তো হাত লাগিয়ে চাঁদ দ্বিখণ্ডন করিনি, আমি শুধু আঙুলটি ইশারা করে বলেছি, কাজ তো করেছে আল্লাহ। কিন্তু আল্লাহ এত সুন্দর কাজ করার পরে আজ 18 দিন কেন আমার কাছে কোনো ওহী আসে না, খবর আসে না, আল্লাহর কোনো খবর পাই না। জিবরিল বলছেন, পয়গম্বর এই ঘটনাটা ঘটেছিল সেই দিন আবু কুবাইস পাহাড়ের মাথায় দাঁড়িয়ে যেদিন চন্দ্র দ্বিখণ্ডন হতে বলেছিলেন। আপনি একটু ইনশাআল্লাহ শব্দটা যদি ব্যবহার করতেন, আল্লাহর হুকুমে চাঁদ দ্বিখণ্ডন হয়, তাহলে আল্লাহ বড় খুশিতে বাগবাগ হতেন। পয়গম্বর বলে, ইয়া রাব্বি, আজকের ওয়াদা করছি, অঙ্গীকার করছি, যখন কোন কথা বলবো ইনশাআল্লাহ আগে না বলে কোন কথা আমি আমার জীবনে বলবো না। আমার ভাইরা, তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ পাক 5টি রাত উম্মতে মুহাম্মাদের কল্যাণের জন্য, মুখে হাসি ফোটানোর জন্য 5টি রাত পৃথিবীতে প্রতি বছর দান করেছেন। খুব সংক্ষেপ করে বলি, একটি রাত হলো রজব মাসের 1ম তারিখের রাত, 2 নম্বরের রাত হলো শাবান মাসের 14 তারিখের দিনগত রাত, যেটাকে শবে বরাত বলা হয়। 3 নম্বর হলো রমজান মাসের 26 তারিখের দিনগত রাত, যেটাকে লাইলাতুল কদরের রাত বলা হয়। 4 নম্বর হলো ঈদুল ফিতরের ঈদের রাত, 5 নম্বর হলো ঈদুল আজহার ঈদের রাত, জিলহজ মাসের 9 তারিখের দিনগত রাত, 10 তারিখের রাত। এই 5টা রাত আল্লাহ উম্মতি মুহাম্মাদের জন্য তোহফা স্বরূপ দান করেছেন, পাপ মোচনের জন্য, ভুল ক্ষমা করার জন্য, অপরাধ গুনাহগুলোকে maaf করে দিয়ে, সাবান দিয়ে বেগুনা বানিয়ে জান্নাত হালাল বানাবেন বলে আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব এই 5টি রাত আপনার উম্মতের জন্য তোহফা স্বরূপ দান করি নাই। আপনি জীবনে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল করে ফেলেন, তাহলে আমি আল্লাহ এই রাতের ইজ্জতের খাতিরে আপনাকে আমি ক্ষমার চোখে দেখি। নারায়ে তাকবীর। আমার ভাইরা, যে কথাটা আমি আপনাদের কাছে বলছিলাম, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে একটা ছোট ছোট ভুল করেছিলেন। কি ভুল? ছোট ছোট ভুল, মানে ধরার ভিতরে হয় না, এই রকম একটা ভুল। টুক করে কথা বলতে যে একটু আল্লাহ স্মরণ করেনি। আমাদের রাস্তায় চলতে গেলে বাম্পারে মাঝে মাঝে হুজুর খাই না, আচ্ছা বাম্পারে হুজুর খেলে আল্লাহ বলি না বাপ বলি? কি বলি? বাবারে, মারে, বাপরে কিসি, এরকম ভাষা আমাদের ব্যবহার হয় না। তাহলে ওই বিপদের সময় আমরা কারে ডাকি? মারে ডাকি, বাপরে ডাকি, বন্ধুরে ডাকি। শয়তানটার আশা করছিল আসেনি, আর রাস্তার দিকে তাকাতে দিয়ে বাম্পারে ধাক্কা খেয়েছি। এরকম মাঝে মাঝে বলি না? ও যদি আসতো তাহলে আর রাস্তার দিকে তাকাতাম না, বাম্পারে ধাক্কা খেতাম, ইটি মাথায় হোঁচট খেয়ে লোক আবার এরকম মাঝে মাঝে বলি না? তাহলে আমরা এইরকম ভুল কত করি, তার ঠিকানা আছে। নবী বলছেন, বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে
সব সময় স্মরণ করতে হবে কাকে? আর একটা বার বলে, বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে রোগে শোকে সব সময় স্মরণ করতে হবে তাকে, যিনি আমাদের বানিয়েছেন, যিনি আমাদের সংসার জীবনে সুখ ভোগ করার সুযোগ দিয়েছেন, যিনি হায়াত তকদির আমাদের দান করেছেন, পৃথিবীতে নির্দিষ্ট দিন বসবাসের সুযোগ দিয়েছেন। অ্যাডভান্স কাউকে ডেকে নেন না, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব সময় আমাদের স্মরণ করতে হবে তাকে, কে তিনি, তার নাম বলেন। আমার ভাইরা, পৃথিবীতে চারটি দলের মানুষ। এবার আসুন আপনাদের আমার মূল কোরআনের আয়াতের তরজমা তাফসীরের দিকে নিয়ে যাই। দেখতে দেখতে রাত বোধহয় অনেক হয়ে গেছে, দেখতে দেখতে 11:30 বাজতে যায়। আসুন কিছু সময়ের জন্য আলোচনা রাখি। আল্লাহ কোরআনে বললেন, উলাইকা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন আল্লাহু আকবার। এবারে একটু মানিয়ে নেন আল্লাহর কোরআনের কথার সঙ্গে আর যে কথাগুলো এত সময় বললাম ঘন্টার লেগের মতো, কথার সঙ্গে অ্যাডজাস্ট সামঞ্জস্য আছে কিনা। আল্লাহ বলেন, আমার তরফ থেকে এ নাম পাবে, তোহবা পাবে, গিফট পাবে চারটি দলের মানুষ। কথা কোরআনে আল্লাহ চারটি দলের নাম কোট করেছেন। চারটি দল কারা? খুব সংক্ষেপ করে বলি, অন্যথা আমি শেষ পর্যায়ের দিকে পৌঁছতে পারবো না। দেখতে দেখতে 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমার ভাইরা, একটি দলের নাম বললেন নবীন। কি নাম? নবী। নবী নবী আমাদের পয়গম্বর নবী ছিল না? ছিল না? তাহলে পয়গম্বর যেটা চেয়েছেন আল্লাহ দেন না দেননি? কি দেন না দেননি? কারণ আল্লাহ বলছেন, আমি আল্লাহ তার আপন হয়ে যায় নবীরা, আমি আল্লাহ আমার আপন হয়। আল্লাহ বলছেন, পৃথিবীতে চারটি দলের মানুষ আমার আপন হয়েছে। কটা? চারটি দলের মানুষ, শুধু নবীরা না। চারটি দলের মানুষ পৃথিবীতে আমার আপন হয়েছে। একটি দলের নাম হলো নবীর দল, 2 নম্বর হলো সিদ্দিকী সত্যবাদীর দল, সত্যবাদীর দল, 3 নম্বর হলো শহীদের দল, যারা বিবির মায়া ছেড়ে, বাচ্চার মায়া ছেড়ে, বিল্ডিং বালাখানার মায়া ছেড়ে, ভালো মন্দ খাওয়া ছেড়ে দিয়ে, দুনিয়ার ঐশ্বর্য সময় সম্পত্তি ভোগ দখলের চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে ইসলামের জন্য, কলেমার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য বিধর্মীর হাতে জীবন উৎসর্গ করে দিয়ে কবরে কবরস্থ হবে। আল্লাহ নবী বলছেন, ওরা যদি মারা যায়, দেহ থেকে যদি 2 ফোঁটা রক্ত বেরিয়ে যায়, ওই রক্ত যেন পানি দিয়ে ধুয়ে দিও না। নতুন বসিরহাট বাজার থেকে, তালপুকুর বাজার থেকে কাপড়ের কাপড় কিনে এনে মারে দেশো, বাপের দেশো, দাদার দেশো, শাশুড়ের দেশো, শাশুমার দেশো, দাদিমার দেশো, নতুন কাপড়ের কাপড়, ওই লোকটার যেন কাপড়ের কাপড় দিও না যে রক্ত মেখে মারা গেছে ইসলামের জন্য, কলেমার জন্য। ওই রক্ত মাখা কাপড় অবস্থায় কবরে দাফন করে দাও। এখন আমরা একটা প্রশ্ন করতে পারি কিনা, বিবির মায়া ছাড়লো, বাচ্চার মায়া ছাড়লো, ভবিষ্যৎ জীবনে সুখ শান্তি পরিত্যাগ করলো, আল্লাহর মসজিদ রক্ষা করতে যে, কোরআনের ইজ্জত বাঁচাতে একদম ভিন ধর্মাবলীরা মত তককে পাগলে বলছে মসজিদে যত কোরআন শরীফ আছে সব বার করে আগুনে পুড়িয়ে দেব। এরকম অনেক জায়গায় ঘটেছে না? অনেক জায়গায় ঘটেছে, আর এখনো ঘটছে। আল্লাহ পাক হেফাজত করুক মুসলমানদের, জোরে বলুন আমিন। আমার ভাইরা, কেউ যদি কোরআন পড়াচ্ছে দেখতে যে, তাদের সঙ্গে মোকাবেলা করতে যে প্রাণ দেয়, জীবন চলে যায়। নবী বলছেন, ওর গায়ে নতুন কাপড়ের কাপড় দিও না, গোসলও করিও না, ওই রক্ত মাখা কাপড় পরিয়ে কবরে দাও। যতদিন না পর্যন্ত কিয়ামত হবে, ততদিন পর্যন্ত কবরে ওই রক্ত মাখা কাপড় নিয়ে লোকটা জিন্দা অবস্থায় থাকবে। নারায়ে তাকবীর।
আল্লাহ নবী বলছেন পোকাকে আল্লাহ নিষেধ করে দিয়েছে, মাটিকে আল্লাহ নিষেধ করে দিয়েছে, খবরদার আমার এই বান্দার গায়ে স্পর্শ করবি না, বান্দার গায়ের গোশত খাবি না, তার দেহের সঙ্গে কোন রকম দুঃসম্পর্ক তৈরি করবি না, খারাপ ব্যবহার করবি না। যেমন রেখেছে আপনজন, কিয়ামতের দিন হাজার হাজার বছর পেরিয়ে গেল, ওই কাফনের কাপড়ে যেমন করে কবরে দিয়েছে, ওই কাফনের কাপড় রক্তমাখা অবস্থায় হাসরের মাঠে তেমন লোকটা হাজির দেবে। নারায়ে তাকবীর। এবার একটা ছোট্ট প্রশ্ন করি, হাসরের মাঠে নবী আম্বিয়া থেকে শুরু করে ওলিয়া উলিয়া থেকে শুরু করে সব দলের মানুষ যখন কবর থেকে হাসরে হাজির হবে, আল্লাহ বিচার শুরু করে মানুষের নাম আমলের পাপ পুণ্য ওজন করে তারপরে জান্নাত হালাল বানাবেন। এটা কোরআনে আছে না নাই? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেন যে যেমন আমল করে এসেছো, আমলটা আমার মিজানের দাড়ি পাল্লায় সাজিয়ে ওজন করা হবে। ওজন না করা পর্যন্ত কেউ জান্নাতের দরজা চোখে দেখতে পাবে না। কারণ যেখানে তোমাদের হিসাব নিকাশ করা হবে ওটা হলো হাসরের মাঠ, ইয়াউমুল কিয়ামত। আর ওখান থেকে বহুত 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 দূরে জান্নাত, ওখান থেকে বহুত 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 দূরে জাহান্নাম। যেখানে হিসাব নিকাশ হবে সেখানে কাছে কাছে জাহান্নামও নাই, জান্নাতও নাই। এই জন্য তোমাদের ওখানে হিসাব নিকাশ করা হবে প্রত্যেকটি ব্যক্তি। কিন্তু তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেছেন আল্লাহ পাক হিসাব নিকাশ ছাড়া প্রথম জান্নাত উদ্বোধন করবেন একটা দলের মানুষকে দিয়ে। তারা কারা? আলহামদুলিল্লাহ, কোন হিসাব নিকাশ হবে না। কবর থেকে হাসরে যাবে, বিচার শুরু করার আগে, দাড়ি পাল্লা খাড়া করার আগে, ফেরেশতাদের নিযুক্ত করার আগে আল্লাহ বলবেন যারা রক্তমাখা কাপড় অবস্থায় হাসরের মাঠে দাঁড়িয়ে আছে, এ ফেরেশতা মা হাযার রাজুল, ওই লোকগুলো কারা? ফেরেশতারা বলবেন ইয়া রাব্বি আল্লাহু আলাম, আল্লাহ সবথেকে বেশি জানেন ওই রক্তমাখা কাপড় পরে দাঁড়িয়ে আছে কারা, আর উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে কারা। নবীরাও থাকবে উলঙ্গ, নবীর বিবিরাও থাকবে উলঙ্গ, নবীর সাহাবীরাও থাকবে উলঙ্গ, নবীর উম্মতরা থাকবে উলঙ্গ, ওলিয়া উলিয়ারা থাকবে উলঙ্গ। সবাই হাসরের মাঠে উলঙ্গ থাকবে, গায়ে কোনো বসন পোশাক কিছুই থাকবে না। কেবল একজন ব্যক্তি কাপড় পরে কবর থেকে উঠবেন। লোকটাকে একজন ব্যক্তি কবর থেকে কাপড় পরে উঠবেন, হাসরের মাঠে হাজির হবেন কবর থেকে উঠে। খুব বেশি দূরে তার যেতে হবে না, যেখান থেকে উঠবেন সেখানেই হাসরের মাঠ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ মদিনার উত্তর দিকে হলো সিরিয়া, সিরিয়া দেশের একটি জায়গা, জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম বললাম? প্যালেস্টাইন। প্যালেস্টাইন খুব ভালো করে শুনেন। এই প্যালেস্টাইনে একটা মসজিদ আছে, মসজিদটির নাম হলো মসজিদুল আকসা, যারে বলা হয় বাইতুল মুকাদ্দাস। নাম শুনেছেন? এই বাইতুল মুকাদ্দাসের সামনে থেকে আল্লাহ পাক হাসরের মাঠ স্টার্ট করবেন, আর মক্কা মুকাররমার আরাফাতের মাঠ পর্যন্ত এই হাসরের মাঠ লম্বা হবে। বোঝা গেল? সিরিয়ার বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের সামনে থেকে হাসরের মাঠের স্টার্ট হবে, শুরু হবে। আর ওইখান থেকে আস্তে 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 উত্তর থেকে দক্ষিণের দিকে আসবে, আস্তে আস্তে মদিনা হয়ে আমার ভাইরা মাঝখানে যত বিশ্ব নবীর বাবা মা কবরস্থ হয়েছে, মাকামে আবওয়া, এসব জায়গাগুলো সব হাসরের মাঠ হবে। আমার ভাইরা আয়েশা মসজিদের জায়গাটাও হাসরের মাঠ হবে, মক্কা শরীফ হাসরের মাঠ হবে। মক্কা শরীফ হয়ে আরো দক্ষিণ দিকে আসবে, জায়গাটার নাম হলো আরাফাত। মক্কা থেকে আরো 14.5 কিলোমিটার দূর এই জায়গা পর্যন্ত যেখানে আছে জাবালে রহমত পাহাড়, এই পর্যন্ত আল্লাহ লম্বা হাসরের মাঠ বানাবেন। দুনিয়ার সব দেশের মানুষকে এক মাঠে হাজির করাবে, মাঠে তাও অসংকুলান হবে না। আল্লাহর চিন্তা করতে হবে না যে লোকের জায়গা হচ্ছে না, আবার বাড়ায়। এমন জায়গা বানাবেন তাতে সব মানুষের জায়গা ধরে যাবে।
জোরে বলুন সুবহান। সেখানে একজন ব্যক্তি কবর থেকে উঠে হাসরে হাজির হবেন, তিনি হলেন আমাদের পয়গম্বর, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি রেশমি শাটিনের পোশাক পরিয়ে অতি উত্তম কোটি 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 টাকা দাম, যে দামের পোশাক পৃথিবীতে কোনো মানুষ বানাতেও কিয়ামত পর্যন্ত পারবে না, বেচার সুযোগ হবে না, বেচার সুযোগ হবে না এবং বানাতেও পারবে না। আল্লাহ সেই পোশাক জান্নাতের ভিতরে বানিয়ে রেখেছেন। এই পোশাক পরিয়ে আমাদের নবীজিকে হাসরের মাঠে হাজির করাবেন। তার গুপ্তাঙ্গ দেহের অঙ্গ প্রত্যঙ্গ পৃথিবীর কোন মানুষকে দেখতে দেবে না, আর সবার দেহের অঙ্গ প্রত্যঙ্গ মানুষ দেখতে পাবে। তবে সেদিন লজ্জা কি জিনিস কোন মানুষের হবে না। মানুষ উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দৌড়বে, কোথায় গাছ আছে, কোথায় বিল্ডিং আছে, কোথায় পাহাড় আছে, একটু পাহাড় গুহার ভেতর ঢুকি, গাছের তলায় ছায়া যায়, কোথায় কোন জায়গায় ভালো একটু ছায়া ছায়া আছে একটু দেখি, ওখানে যে একটু সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য নিচের দিকে কেউ নজর করবে না, উপরের দিকে তাকাবে। কার গুপ্তাঙ্গ কেমন, নাউযুবিল্লাহি মিন যালিক, কার অঙ্গ প্রত্যঙ্গ কেমন, কার দেহের কাঠামো কেমন, কেউ কিছুই দেখবে না। মায়ের সাথে ইয়া রাসূলুল্লাহ, আমি 7 বছর বয়সে আপনার সঙ্গে প্রণয় সূত্রে আবদ্ধ হয়ে আপনার ঘরকন্যা এসেছি, দেখতে দেখতে আমার বয়স 17 বছর হয়ে গেছে। যেদিন আপনার সঙ্গে বিয়ে হয়েছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কোনোদিন দরজার পাশে দাঁড়িয়ে রাস্তার কোন পথিকের চেহারা নজরে দেখিনি, কোন পরপুরুষের চেহারা আমি নজরে দেখিনি, আর আমার চেহারাও কোন পরপুরুষকে আমি দেখতে দেই। ইয়া রাসূলুল্লাহ, আমাকেও কি উলঙ্গ থাকতে হবে? নবী বলেন, না মিয়া জাল জাতি আয়েশা, তোমাকেও উলঙ্গ দাঁড়াতে হবে। আয়েশা বলছে, কি করে লজ্জা শরম রক্ষা করব? নবী বললেন, ছোট বাচ্চারা, আয়েশা ছোট বাচ্চা দেখোনি? আয়েশা বলছে, না মিয়া জাল জাতি, ছোট বাচ্চা দেখেছি। নবী বলছেন, 1-1.5 বছরের বাচ্চারা 2-5 জন ছেলে মেয়ে একসঙ্গে এক জায়গায় মালা ফালা নিয়ে খেলা করে না? বাচ্চারা পানি নিয়ে কিছু গাছের ডগা টোকা এটা কেটে নিয়ে কেউ রান্না করতেছে, কেউ পাতা নিয়ে খেতে বসেছে, রান্না হয়ে গেছে, বাচ্চারা খেলা করে না? ও খেলা করে। অধিকাংশ মেয়েও ন্যাংটো, ছেলেও ন্যাংটো, মেয়েও ন্যাংটো উলঙ্গ, ছেলেও উলঙ্গ। আচ্ছা, কেউ কারো গুপ্তাঙ্গের দিকে তাকায়? নয় ভাতের হাড়ির দিকে তাকায়, তরকারির এই পাত্রের দিকে তাকায় না, কার পাত্রে কতটা দিয়েছে, কার কম হয়েছে, কার বেশি হয়েছে, ওই দিকে দেখে না, গুপ্তাঙ্গের দিকে দেখে। বাচ্চারা যেমন গুপ্তাঙ্গের দিকে কেউ তাকায় না, কার গুপ্তাঙ্গ কেমন কেউ দেখতেও চায় না, ওরা খেলার মালের দিকেই দেখতে পাগল। হাসরের মাঠে প্রত্যেকটি মানুষের অবস্থা হবে ওই রকম, গুপ্তাঙ্গের দিকে কেউ ফিরেও তাকাবে না, তাকানোর চিন্তাও মগজ আসবে না। সূর্যের রৌদ্রের প্রখর রৌদ্র চলবে তখন তেমন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ ডেকে বলবেন, হাবিব, আপনি কবর থেকে উত্থাপিত হয়ে হাসরের মাঠে এসেছেন, আপনার না বানালে কিছুই বানাতাম না। ও পয়গম্বর, আপনি আগে আপনার জান্নাতে চলে যান, আপনার জন্য যে জান্নাত আমি বানিয়ে রেখেছি ওই জান্নাতে ঢুকে যান। ঘুরে গেলে মানুষদের আনন্দ ফুর্তি করেন, সুখ ভোগ করেন। আপনার জান্নাতে ঢোকার না দেখলে আমি বিচার শুরু করতে পারছি না। সব নবী আম্বিয়া উলিয়া উলিয়া গস কুতুব নকিব আবদাল শহীদ সাদা হাজী গাজী সুফিদার এমন করে সাধারণ মানুষ, চাষি তাঁতি কামার কুমোর সূত্র ধোপা নাপিত ডাক্তার কবিরাজ হাকিম জজ উকিল ব্যারিস্টার এমন করে যত ধরনের মানুষ আছে সব মানুষ হাসরে দাঁড়িয়ে সূর্যের রৌদ্র পড়ছে। আমার হাবিব আপনি জান্নাতে চলে যান, তাড়াতাড়ি আপনার উম্মতের হিসাব নিকাশটা করি। নবী বলেন, আল্লাহ আমি যদি জান্নাতে ঢুকে যাই আমার গুনাহগার উম্মতের বিপদের পাশে দাঁড়াবে কে? ও আল্লাহ, আর একটা উম্মত হাসরের মাঠে থাকতে আমি মুহাম্মদ জান্নাতের দরজা টপকিয়ে পুরগেলে মানুষের সঙ্গে চারি চোখের মিলন ঘটাবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী জান্নাতে যাবেন না, আল্লাহ বলেন তাহলে কাদের আর জান্নাতে দেব? আল্লাহ ডেকে বলেন, এ ফেরেশতারা ওরা কারা? সব উলঙ্গ, রক্ত মাখা কাপড় পরে আছে কারা? ফেরেশতারা বলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ আপনি বেশি জানেন, তবু আমাদের জিজ্ঞাসা করছেন। আমরা যে তত্ত্বটা জানি সেটি হলো এই, ওরা হলো শহীদান, শহীদান বিবির বিধবা নিয়েছে, সন্তান এতিম করেছে, ভালো মন্দ খাওয়া পরিত্যাগ করেছে, ভালোবাসার স্থানে সংসার
জীবনে সুখ ভোগ করে ঘুমাতো, তারা পরিত্যাগ করে দিয়ে আপনার দিন রক্ষার জন্য, কোরআন ইজ্জত বাঁচানোর জন্য, মসজিদ রক্ষার জন্য, ইবাদতের ঘর রক্ষার জন্য জীবন উৎসর্গ করে দিয়ে বিবি বাচ্চারা বিধবা বানিয়ে সারা জীবন তাদের কাঁদিয়েছে। আল্লাহ এরা হলো শহীদান। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা যারা দুনিয়ার সব পরিত্যাগ করি আমি আল্লাহ আমার দিন কায়েমের জন্য, আমার ইবাদতের ঘর মসজিদ রক্ষার জন্য, আমার কোরআনের মর্যাদা রক্ষার জন্য বিধর্মীর সঙ্গে লড়াই করতে যে, কোরআনের মর্যাদা রক্ষা করতে যে প্রাণ দিয়েছে, এদের হিসাব নিকাশ হবে না, এদের প্রথম জান্নাতে ঢুকিয়ে দাও। জোরে বলুন একটু নারায়ে তাকবীর। এরা ক নম্বর? আমি 4 নম্বরের কথা বলেছিলাম, মনে আছে তো? 1 নম্বর বলেছি নবীর দল, 2 নম্বর কি বলেছি? না, 2 নম্বরে কোরআনে আল্লাহ বলেছেন সত্যবাদীর দল। কি বাদী? সত্যবাদী। আচ্ছা, সত্যবাদীর একটা তত্ত্ব দেব না? 4 নম্বরে যাব। সত্যবাদী তত্ত্ব দিলে 4 নম্বরে দিকে আরো লেট হয়ে যাবে। হ্যাঁ, লেট হবে, দেখতে দেখতে তো পরিবার। সত্যবাদী বিশ্বনবীর উম্মতদের ভিতরে সবথেকে সেরা সত্যবাদীর নাম বলেন আলহামদুলিল্লাহ, সবথেকে সেরা সত্যবাদীর নাম হলো আবু কুহাফার বেটা, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজি ওনার নামের পাশে, আবু বকরের নামের পাশে এই সিদ্দিক লকবটা, টাইটেলটা দিয়ে দিয়েছিলেন। ইসলামের শুরুয়াতের প্রথমের সময় যখন পয়গম্বর মেরাজ থেকে মক্কা নগরীতে বসবাস করতে, মেরাজ থেকে ফিরে এসেছেন, মক্কার মানুষের কাছে মেরাজের গল্প গুজব করেছেন। খুব সংক্ষেপ করে অল্প করে বলছি, অন্যদিন সময় হলে লম্বা করে বলবো। পয়গম্বর মেরাজ করে আল্লাহর সঙ্গে দিদার করে, জান্নাতি নেয়ামত খাওয়া দাওয়া করে, জাহান্নাম দর্শন করে জিবরিলের সঙ্গে ফিরে আসলেন মক্কা নগরীতে। ভোরবেলা রাত্র দ্বীপ পড়ার পর থেকে নিয়ে ভোর পর্যন্ত এই সময়ের ভিতরে আল্লাহ পাক 27 বছর লম্বা সময়টা পার করে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কার মানুষ ডেকে বলল, শোনো, গত রাত্রে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে। আবু জেহেল বলল, মুহাম্মদ এতদিন হাফ পাগল ছিল, হাফ ম্যাট ছিল, আজকে মুহাম্মদ বোধহয় একটু মাত্রায় বেশি খেয়েছে, মুহাম্মদ ফুল ম্যাট, ফুল পাগল হয়ে গেছে। কি ভুল বকাবকি করতেছে। বলতে মক্কা থেকে নাকি এক রাত্রে সেই সিরিয়ার বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল, আমরা উঠে পিঠে গেছি, তাই যেতে আসতে আমাদের 3 মাস সময় লেগেছে। আমার উট দ্রুত দৌড়িয়ে চালিয়ে বাইতুল মুকাদ্দাস দেখে ফিরে আসতে আমাদের 1.5 মাস করে 3 মাস সময় লেগেছে। আর আমরা পায়ে হেঁটে গেছি, দ্রুত দৌড়িয়ে গেছি, 6 মাসের উপরে আমাদের বেশি সময় লেগেছে। আর মুহাম্মদ এক রাত্রি নাকি মক্কা থেকে সে সিরিয়ার বাইতুল মুকাদ্দাসে গেছে, আর ওখানে 2 রাকাত নামাজ পড়িয়ে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছে। আর আল্লাহর সঙ্গে গল্প করে, জান্নাত দেখে, নাজ নেয়ামত খেয়ে, জাহান্নাম দেখে, আযাবের লোকজন দেখে, আবার ভোর হওয়ার আগে বাড়ি ফিরে এসেছে। আজ ক গ্লাস না খালি এইরকম পাগলামি করে। ওরা তো মজলিসে দাঁড়িয়ে গেছে, শত্রু দল বলে, এতদিন তোমার আমরা ধরতে পারিনি, আজকে ধরতে পেরেছি। ভিতরে ভিতরে আমাদের মতো একটু একটু খেতে, তবে তোমাদের মাথা গরম হয়নি। কাল রাত্রি বোধহয় তো আমাদের মতো বেশি বেশি খেয়ে ফেলেছো, যার কারণে মুহাম্মদ তুমি ভুল বকাবকি করছো। আর তোমার এই ভুল বকাবকি শুনতে আমরা সময় নষ্ট করবো না। ও মুহাম্মদ, তুমি যে পাগল হয়ে গেছো, আর পাগল হওয়ার কারণে তুমি ভুল বকছো, তোমার কথা কেউ শুনবে না। নবী বলছেন, এ মক্কাবাসীরা, আমি কিছু ভুল বলছি না, সব ঠিক বলছি। বলছে, তাহলে তুমি যে ভুল বলছো সেটা আমাদের দলে, তোমার দলের লোক দিয়ে আমরা প্রমাণ করব। নবী বললেন, কি প্রমাণ করবে বল? তোমার সবথেকে কাছের মানুষ যে, তোমার সবথেকে মহব্বতের মানুষ যে, তোমার সবথেকে ভক্ত যে, আমরা তার কাছে যে তোমার খবরটা দেই, সে তো আজকের মজলিসে নেই। সকালে আমরা এসেছি কিন্তু সে আসেনি। কাবা ঘরের দক্ষিণ দিকে আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথায় ছিল আবু বকর সিদ্দিকের ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের দক্ষিণ দিকে আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথায় আবু বকর সিদ্দিকের ছিল ঘর। ওরা আবু কুবাইস পাহাড়ের পাশ দিয়ে আমার ভাইরা চলে গেছেন আবু বকরের ঘরের কাছে। যে বলছে, ইয়া হালাল বাইত, বাড়ি আছে নাকি?
যদি বাড়ি থাকে গিরিশ বাবা কা একটু দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসো। আবু বকর বলছেন কয়েকজন মানুষের আনাগোনার আওয়াজ পাচ্ছে আর আমার বাইরে বেরিয়ে বলছে কি খবর, একটু দরজা খুলে দেখি। দরজা খুলে এসে দেখে আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইবা, শাইবা, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, বড় বড় লিডার সব। আবু বলছে মা হালুকা মা করো কি খবর আগা। বলছে তোমাদের সেই মোহাম্মদ ফুল ম্যাট পাগল হয়ে গেছে, খবর শুনেছো? নবী বলছে মোহাম্মদ পাগল হয়েছে কি বলছো? আমার নবী তো পাগল হওয়ার লোক না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে তোমার মোহাম্মদ আজকের এই গল্প করতে সকালবেলা আমরা মাঝে মাঝে মোহাম্মদের গল্প শুনতে যাই, ভালো না লাগলে উঠে চলে আসি, কিন্তু আজকের সবাই দল বেঁধে উঠে চলে এসেছে, কারণ পাগলের এই পাগলামির কথা কেউ শুনতে চায়। বলছে কি হয়েছে, কি হয়েছে বলে মোহাম্মদ বলছে এই গত রাত্রি রাত 12টার পরে মোহাম্মদ নাকি জান্নাতে একটা রকেটে চেপে সেই সিরিয়ার বাইতুল মুকাদ্দাস গিয়েছে। ওখানে যে আবার সব নবীদের পিছনে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছে। ওখান থেকে আবার বোরাক চেপে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছে। আল্লাহর সঙ্গে আবার গল্পগুজব করেছে নাকি 27 বছর ধরে। আবার গল্পগুজব সেটি জিবরিল আমিনের সঙ্গে নিয়ে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, সব ঘুরিয়ে বেরিয়ে 7 আকাশ পাড়ি দিয়ে আবার পৃথিবীতে বাড়ি ফিরে এসেছে ভোর হওয়ার আগে। আচ্ছা, এটা কোনো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ মানতে পারে? আবু বকর বলছে কথাটা বলেছে কে? তোমাদের সেই নেতা আব্দুল্লাহর পোলা সেই মুহাম্মদ। আবু বকর বলছেন আমি যদি আজ সকালে নবীর কাছে যেতে পারি নাই, তোমাদের মতো পয়গম্বরের মুখের পানি শোনার সুযোগ আমার নসিবে জোটে নাই, তবে খবরটা তোমরা এসে আমারই দিচ্ছ, এজন্য আমি সৌভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জীবনের এমন তাজ্জব ঘটনার খবর আমার কাছে এনে দিয়েছো। আমি এক বাক্যে নবীর মুখে না শোনা সত্ত্বেও নবী যদি বলে থাকে বেশক নবীর সব কথাগুলো সত্য। নারায়ে তাকবীর। ওরা বলে কি সর্বনাশ। আবু বকর আমাদের দলের ভিতরে ঢোকানোর চেষ্টা করলাম। আবু বকর বলছে নবী যা বলেছে আমি নবীর মুখে না শুনে বিশ্বাস করলাম সব সত্য। তাহলে তো আবু বকরের আমাদের দলে ফেভার করা গেল না। ওরা সব লাজবাব হয়ে মুখ নিচু করে চলে গেছে। মনে করছিল আবু বকর আমাদের দলে আসবে, আর আমাদের দলে আসলে আরো যারা সব মুহাম্মদ দলে গেল, আবু বকর যদি আমাদের দলে আসতে থাকে নিশ্চয় ওরাও সব আমাদের দলে আসবে, কিন্তু হলো না। তো আবু বকর গুটি গুটি পায়ে আবু কুবাইস পাহাড়ের পাশ দিয়ে পয়গম্বরের সামনে এসে দাঁড়িয়েছেন। রাসূল বলছে মা হালুকা মা করে গিয়া কি আবু বকর আবু কুহাফা আবু বকর খবর কি? বল পয়গম্বর আজকে সকালবেলা আপনার জীবনের মুজিজার খবর আপনি কি একটা মক্কার মানুষের কাছে বর্ণনা করেছে? নবী বলছেন নাম 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 হা হা হা, আল্লাহ একটি ঘটনা আমার দিয়ে ঘটিয়েছেন, আমি সেটা বিশ্বাস করেছি। মক্কার শত্রু আমার ফেভার করতে গিয়েছিল, আমি লাজবাব করে দিয়েছি, উত্তর দিয়ে ওদের মুখ চুন করে দিয়ে মুখ কালো করে ফিরিয়ে দিয়েছে। নবী বলছেন কি বলেছো? আমি বললাম পয়গম্বরের কাছে তোমাদের মতো আমি পয়গম্বরের মুখের কথা শুনতে পাইনি, যে তত্ত্বগুলো পয়গম্বর বলছে সেগুলো তোমরা আমার কাছে বলছো। এগুলো যদি পয়গম্বরের কথা হয়, পয়গম্বরের মুখে না শুনেও আমি বিশ্বাস করছি পয়গম্বরের মুজিজা সব সত্য। নবী আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার মুখে না শুনে আমার এত ভালোবেসে এত মহব্বত করি, আমি সত্য ছাড়া মিথ্যা বলি না, এই বিশ্বাসটা হৃদয়ে এত গাঢ় তৈরি করে নিয়েছে। আমার মুখে না শোনা সত্ত্বেও বেঈমানদের মুখে শুনে আমার মুখে হাসি ফোটানোর জন্য, আমার ইজ্জত রক্ষার জন্য সত্য বলে বিশ্বাস করে ওদের লাজবাব করে ফিরিয়ে দিয়েছে। এই জন্য আমার এই মহব্বতের সাথীর নামের পাশে এতদিন নাম ছিল আবু বকর, আজকে তার নামের পাশে একটা লাকব সার্টিফিকেট আমি লিপিবদ্ধ করলাম। কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম বললে ওই সার্টিফিকেটের নামটা বলবে, লাকবটা বলবে, তাসবিহটা পাঠ করবে সিদ্দিক সিদ্দিক সিদ্দিক। সিদ্দিক শব্দের বাংলা অর্থ হলো সত্যবাদী, না শুনেও বিশ্বাস করে পয়গম্বরের কথা। আসুন এবার আবু বকর কেমন সত্যবাদী ছিল এবার একটু তথ্য দেই। আমার ভাইরা মুতার যুদ্ধ হয়ে গেছে, মুতার যুদ্ধ।
ইসলাম শরীয়তে বেঈমানদের সঙ্গে মোকাবেলা হয়েছে 21 মতান্তরে 23টি। 21 মতান্তরে 23টি যুদ্ধ হয়েছে মুসলমানদের সঙ্গে বেঈমানদের সঙ্গে। এই 23টি যুদ্ধের ভিতরে একটি যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। মুসলমানদের সৈন্য ছিল 6,500, বেঈমানদের সৈন্য ছিল 1,15,000-এর মতো। কত? 1,15,000-এর মতো মুসলমানদের সৈন্য ছিল 6,500। আচ্ছা, এখন বর্তমানে যদি এইরকম বিধর্মীদের সঙ্গে আমাদের মোকাবেলার কোন পরিস্থিতি ঘটে, আমরা যদি 6,500 হই, তারা যদি 1,10,000 হয়, 15, 5,05,000 বাদ দিলাম, 1,10,000 যদি হয়, আমার বউ আমারে ডাকবে না, ডাকবে না? আপনার স্ত্রী আপনারে ডাকবে না, ডাকবে না? বলে যেইও না, জানো ওরা 15 গুণ, তোমরা 1 গুণ পানির মতো গিলে খাবে, যখন তখন বিদায় করে আমারে বিধবা বানিয়ে সন্তানের টিম বানিয়ে দেবে। কত লোকের সঙ্গে লড়াই করে জয়ী হতে পারবে না। ওদের হাতে দামি দামি অগ্নিঅস্ত্র, তোমার হাতে কিছু নাই, আর তুমি ওখানে যাচ্ছ জীবন দিতে আমাদের বিধবা টিম বানাতে, বাচ্চাগুলোর টিম বানাতে। যেইও না, যেইও না। যদি স্বামী না শুনে তো পায়ে জড়িয়ে ধরবে না, ধরবে না, যেতে দেব না। লাথি মেরে হয়তো পায়ের থেকে ছাড়িয়ে বেরিয়ে আসা ছাড়া কোনো উপায় থাকবে না। এইরকম যুদ্ধে 6,500 মানুষ নবীর মুখে হাসি ফুটাতে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, জান্নাতে সবার আগে ঢোকার জন্য 6,500 নবীর সাহাবী মদিনার মুসলমানেরা চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বিশ্ব নবীর সঙ্গে যখন বেঈমানদের যুদ্ধ হতো, তাফসীর কারকেরা তাফসীরে পৃষ্ঠা লিপিবদ্ধ করেছেন, 5 থেকে 7টি যুদ্ধে আল্লাহ পাক নবীর সাহাবী সৈন্য কম ছিল বলে আল্লাহর রহমতি ফেরেশতা হাজারে হাজার ওই যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। বদরের যুদ্ধে ফেরেশতা এসেছে, উহুদের যুদ্ধে ফেরেশতা এসেছে, তবুকের যুদ্ধে ফেরেশতা এসেছে, মুতার যুদ্ধে ফেরেশতা এসেছে। মুসলমান সংখ্যায় কম, ফেরেশতারা মুসলমানদের মতো সাজগোজ করে নিয়ে এরাও যুদ্ধে মোকাবেলা করে বেঈমানদের পরাজয় ঘটিয়ে যুদ্ধে মুসলমানদের কলেমার পথে উত্তীর্ণ করে বেঈমানদের পালিয়ে যাওয়ার এমন করে দৌরাত্ম হাসিল করেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 200, 500, 1000, 2000, 5000 বেঈমান মারা গেছে। মুসলমান জনসংখ্যায় খুব কম মারা গেছে। এখন যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানদের জয় হয়ে গেছে, মুসলমানদের জয়। 6,500 মুসলমান হওয়ার সত্ত্বেও 1,15,000-এর মতো বিধর্মী সৈন্য হওয়ার সত্ত্বেও ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে মুসলমানদের মুখে হাসি ফুটিয়ে যুদ্ধে জয়লাভ করিয়ে দিয়েছে। বেঈমানেরা পালিয়ে চলে গেছে, যুদ্ধের মাঠে মালমাত্তা যা বেঈমানেরা ফেলে রেখে গেছে, মুসলমানরা সব জড়ো করে সরে করে নিয়ে সব মদিনার জমিনে ফিরে আসছে। এই মালগুলোকে আরবি ভাষায় গনিমতের মাল বলা হয়। কিসের মাল? গনিমতের মাল। এই মালগুলো সাহাবীরা সব সড়গড় করে নিয়ে এসে নবীর হাতে তুলে দেন। নবী সাহাবীদের বলেন, তোমরা কতজন বেশি আছো, যুদ্ধের মাঠ থেকে ফিরে এসেছো, কজন মারা গেছো, বিবি বাচ্চা বিধবা করেছো, আমার কাছে তালিকা দাও। এই মালগুলো আমি ভাগ বটার করে তোমাদের সবার মুখে হাসি ফুটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গনিমতের মাল নিয়ে সাহাবীরা বিশ্ব নবীর সামনে এনে রাখছেন। এমন সময় একজন বিধবা নারী, স্বামী হারা বিধবা, ঘরে থাকতে থাকতে খবর পেয়েছে মুতার যুদ্ধে তোমার স্বামী বেঈমানদের সঙ্গে মোকাবেলা করতে যে শহীদ বরণ করেছে। মেয়েটি বলে, হায় রে, বাচ্চাগুলো এতিম বানালো, আমারে বিধবা করলো, স্বামী হারা করে দিল, জীবন আর স্বামীর সঙ্গে খুশির গল্প করতে পারবো না, এক জায়গায় বসে দুটো খেতে পারবো না, এক জায়গায় এক বালিশে মাথা দিয়ে আর বিশ্রাম করতে পারবো না, জীবনের সুখ শান্তির দাবি রেখে পূরণ করা আমার নসিবার জড়বে না। স্বামী বিদায় নিয়েছে, যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। মুসলমানেরা ফিরে এসে আমারে খবর দিল, তাহলে আমি একটু যাই পয়গম্বরের কাছে,
আমি প্রকৃত সত্য তত্ত্বটা পয়গম্বরের কাছে শুনবো। আমার স্বামী বেঁচে আছে না প্রকৃত মারা গেছে? সব সাহাবী এখনো তো ফেরে নাই। গনিমতের মাল নিয়ে বোঝা করে করে, কেউ কাঁধে করে, কেউ পিঠে করে, কেউ মাথায় করে নিয়ে নিয়ে নবীর কাছে জমা দিচ্ছেন। এখনো সব মাল এসে পৌঁছায় নাই। সব সাহাবী এখনো যুদ্ধের ময়দান থেকে মুতার প্রান্তর থেকে মদিনায় ফিরে আসে নাই। দেখি পয়গম্বরের কাছে যে খবর নেই, পয়গম্বর যে খবর দেবে ওটা আল্লাহ দেয়া খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পয়গম্বর নিজের তরফ থেকে কোনো কথা বলে না, যেটা বলে আল্লাহ বলতে বললে তাই বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের কাছে খবর নিয়ে আমি আশ্বস্ত হব, বিশ্বস্ত হব যে আমার স্বামী আছে কি নাই। কাঁদতে 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 স্বামী হারা ব্যথা হৃদয় নিয়ে চোখের পানি ঝরাতে ঝরাতে হাউমাউ করে কাঁদতে কাঁদতে নবীজির দরবারে হাজির। নবী তখন গনিমতের মালগুলো এক জায়গায় করছেন, ভাগ বাটোয়ারা করবেন। তাই করুণ কান্নার আওয়াজ বিশ্ব নবীর কানে যখন হাওয়ার মাধ্যম দিয়ে এসে গেল, আল্লাহ নবী বলছেন মাবকুকি ইয়া আইয়ুহাল আসহাব, ও সাহাবীরা তোমরা বলো। একটা করুণ কান্নার আওয়াজ নারীর কণ্ঠ থেকে যেন পাচ্ছি। কে এমন করুণ ভাবে কাঁদছে? আমার কানে আওয়াজ আসছে। আমি অভাগা নারীদের দুঃখ সহ্য করতে পারি না, তাদের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি নবী পাগল হয়ে পড়ি। জোরে বলুন সুবহান। তুমি বিধবা হয়ে গেছো, স্বামী বলে আর দেখি জীবনের শ্বাস মেটাতে পারবে না, জীবনের সব শান্তির কথা স্বামীরে জানিয়ে আর মেটাতে পারবে না। এক জায়গায় শয়নকক্ষে এক বালিশে মাথা দিয়ে আর শুতে পারবে না। তোমার ভবিষ্যৎ জীবনটা বিধবার জিন্দেগিতে কাটাতে হবে। আল্লাহ তোমার স্বামীকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছে। জোরে বলুন একটু সুবহান। অভাগা নারী হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাচ্চা দুটোর ভবিষ্যৎ কি করব? নবী বললেন অভাগা নারী তুমি একটু পরে এসো, গনিমতের মালগুলো বন্টনের পরে তোমার অচল সংসার আমি সচ্ছলতার জন্য মাসে মাসে কিছু ভাতার ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতি মাসে মাসে রাত ধনকোষ থেকে কিছু খাবার তোমার বাড়ি পাঠিয়ে দেব। ছোট বাচ্চা শিশু তাদের নিয়ে যাদের সংসার পরিচালিত হয়, আমার মুখে হাসি ফুটাতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমার স্বামী জীবন দিয়েছে। হাসরের মাঠে তুমি শহীদানের বিবি হিসাবে জান্নাত হালাল বানাবে। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সব সাহাবীদের গুটিয়ে সটিয়ে সবগুলো দেখে শুনে নিয়ে উনি একটু শেষে ফিরে আসছেন। জোরে বলুন সুবহান। নেতৃত্ব যাদের থাকে তারা কোথায় কি আসে না আসে সব থেকে শুনে আসে না, তাদের ফিরতে একটু লেট হয়। মুসলমানদের কোনো কিছু পড়ি আছে কিনা
এই জন্য একটু দেখে শুনে আসছে আবু বকরের সঙ্গে অভাগা ক্রন্দনরত নারীর দেখা, কাঁদছে না অভাগা নারী। আবু বকর বলছে মাফ কুকিয়া ইউহান নিসা, ও মদিনার নারী তুমি কাঁদতে কাঁদতে কোথায় যাও? আইনা যাও কোথায়? বলছে এলাল বাইত, আমি কাঁদতে কাঁদতে আমার বাড়ি যাচ্ছি। বলছে তুমি কাঁদতে কাঁদতে কেন যাও? বলে গিয়েছিলাম পয়গম্বরের দরবারে। বলে তারপর পয়গম্বর তো নারীদের চোখের পানি মোচন করে, নারীদের মুখে হাসি ফোটায়, সমস্যার সমাধান করে দেয়। নারীদের মুখে হাসি না দেখলে পয়গম্বরের চোখের পানি বন্ধ হয় না। সেই পয়গম্বর তোমারে কাঁদিয়ে ফিরালো, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছো, কি ঘটনা ঘটেছে একটু বল। বলছে আমি পয়গম্বরের কাছে খবর নিতে গিয়েছিলাম, আমার স্বামী যুদ্ধের মাঠে গিয়েছিল পয়গম্বরের মুখে হাসি ফোটাতে, বেঈমানদের সঙ্গে মোকাবেলা করে ইসলামের জয়ের কথা গৌড়াতে। এখন আমার স্বামী হায়াতে বেঁচে আছে না মারা গেছে, এই তথ্যটা জানতে গিয়েছিলাম। পয়গম্বর এমন তথ্য দিল, আমার চোখের পানি অঝর ঝরে ঝরতে শুরু করলো। আমার দেহে আর চোখের পানি আসে কিনা জানি না, তাই ফপাতে ফপাতে মরুর রাস্তায় কাঁদতে কাঁদতে ঘরে ফিরছি। আবু বকর একটুখানি নিশ্চিত হয়ে মাথা নিচু করে বলছেন কুম কুম ইয়া ইউহান নিসা, ও নারী একটুখানি দাঁড়াও, আমি একটু চিন্তা ভাবনা করে তোমার স্বামী সম্পর্কে আমি শেষে ফিরছি, আমি একটু তথ্য পরিবেশন করি, আমি একটু দেখি। আবু বকর একটু বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরে চোখ চালিয়ে দিলেন মুতার যুদ্ধের প্রান্তরে। জোরে বলুন সুবহান। যুদ্ধের প্রান্তরে অন্তরে চোখ চালিয়ে দিলেন। নবীর যেমন অন্তরে চোখ ছিল, আবু বকরের ছিল না, ওমরের ছিল না। ওমর মসজিদে নববীর মেম্বারে জুমার দিন খুতবা দিচ্ছে, আর দিতে দিতে বলছে এ আমার মহব্বতের ভাই, এ আমার মহব্বতের ভাই ইরফা জাবালুকা, তুমি একটু পাহাড়ের মাথায় ঠেলে ওঠো, তাড়াতাড়ি পাহাড়ে ওঠো, অন্যথায় শত্রুরা তোমাদের বিপদের মাঝখানে ফেলে দেবে। মসজিদে নববীতে খুতবা পড়ছেন, জুমার দিন মুসল্লিদের কাছে বক্তব্য রাখছেন, রাখতে বলছেন একটু পাহাড়ের মাথায় ঠেলে ওঠো। আমার ভাইরা বলি আবার খুতবার বাকি অংশ পাঠ করলেন, নামাজ শেষ হয়ে গেল। মদিনার মুসলমানরা নামাজের বাদে বলছেন হুজুর আপনি এক বিষয়ে খুতবা দিচ্ছিলেন, দিতে দিতে হঠাৎ করে আপনি একজন সাহাবীর নাম ধরে বললেন, এ সাহাবী তোমরা জনগণ সমেত পাহাড়ের মাথায় ঠেলে ওঠো, অন্যথা শত্রুরা গুলি বল দিয়ে তোমাদের হামলা করে বিদায় করবে, প্রাণনাশ করে দিয়ে দেবে। এ ওমর যুদ্ধ চলছে এখন ইয়ামানের দেশে, কোথায় ইয়ামানের দেশে যুদ্ধ চলছে, সেনা পাঠিয়ে দিয়েছেন। হঠাৎ করে ইয়ামানের দেশে যুদ্ধ চলছে, আর এখানে মসজিদে নববীতে দাঁড়িয়ে কি খবর দিলেন আপনি একটু বলেন। উনি বলছেন আমি অন্তরের চোখে দেখলাম আমার পাঠানো সেনারা শত্রুদের মাঝখানে পড়ে গেছে, পাহাড়ের উপরে না উঠলে সব সেনাদের প্রাণ নাশ করে দিয়ে দেবে। আমি একটু বললাম ইরফা জাওয়ালুকা, পাহাড়ের মাথায় ঠেলে ওঠো, তাহলে তোমরা শত্রুদের কবল থেকে মুক্তি পাবে। যুদ্ধে মুসলমানদের জয় হয়ে গেল। মুসলমানদের জয় হয়ে যাওয়ার পরে মুসলমানেরা মদিনায় ফিরে আসলো। আসার পরে মদিনার মুসলমানরা জিজ্ঞাসা করছেন জুমার দিন ওমর রাদিয়াল্লাহু খুতবা দিতে এ সেনাপতি তোমার ডেকেছিল, পাহাড়ের মাথায় উঠতে বলেছিল সকল সেনাকে নিয়ে, বিষয়টা কি তুমি কি শুনতে পেয়েছিলে? আরে সাদদাক্তা ইয়াকি, কথা বাস্তব সত্য। ওমর জুমার দিন জুমার নামাজের সময় যে বক্তব্যটা রেখেছিল কয়েক হাজার মাইল দূর, কম বেশি 5.5 থেকে 6,000 মাইল দূরে আমরা যুদ্ধের ময়দানে ছিলাম, সেখান থেকে ওমরের কণ্ঠের আওয়াজ পরিষ্কার আমরা শুনতে পেয়েছিলাম। আর ওনার কথা শুনে পাহাড়ের মাথায় ঠেলে ওঠার কারণে শত্রুরা আমাদের ক্ষতি করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক একটু মাথা নিচু করে চিন্তা ভাবনা করে বলছেন, এ মদিনার নারী, এ অভাগা নারী, কাঁদবেন না, আপনার স্বামী যুদ্ধের মাঠ থেকে একটু বাদী ফিরে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটি বলে নবীর কথা সত্য না আবু বকরের কথা সত্য? বড় ধন্দে পড়ে গেলাম।
নবী বললেন আমার স্বামী মারা গেছে, পাড়ার মানুষেরা বলল মারা গেছে। আর আবু বকরের সঙ্গে রাস্তায় দেখা হলো, উনি শেষে ময়দান থেকে ফিরে আসছে, ওনার পরও নাকি আমার স্বামী ফিরে আসছে, ব্যাপারটা কি বুঝলাম না। উনি বলছেন আপনি ঠিক করে বলুন, পয়গম্বর বলেছে আমার স্বামী মারা গেছে। আবু বকর বলছে আমি দেখতে পাচ্ছি তোমার স্বামী হাসি মুখে ফিরে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক পয়গম্বরের কাছে গেছে, যে চুপ করে দাঁড়ানো, এমন সময় সেই সাহাবীটাও এসে হাজির। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অবাক নারী আবু বকর বলেছে স্বামী ফিরে আসছে, স্বামীকে দেখার জন্য পাওয়ার জন্য পয়গম্বরের দরবারে হাজির। নবীকে বলছেন ও মা তুমি কাঁদতে কাঁদতে আবার কেন ফিরে গিয়েছিলে, আবার ফিরে আসছো? বলে আপনার সাহাবী একটা মিথ্যা তথ্য দিয়েছে, আমার স্বামী নাকি যুদ্ধে মরেনি, শহীদ হয়নি, আমার স্বামী নাকি ফিরে আসতেছে, তাই আমি আবু বকরের সঙ্গে আবার আপনার কাছে এসেছি, দেখি আমার স্বামী ফিরে আসে কিনা। হঠাৎ করে কথা বলতে বলতে তার স্বামী সামনে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীরা কিছু সাহাবী আমরা তো বাস্তবে দেখেছি ওনার স্বামী তরবারির আঘাতে প্রাণ বিসর্জন দিয়ে জমিনে শায়িত হয়ে গেছে, আমরা দেখেছি। পয়গম্বর বলছেন আমিও সঠিক খবর শুনেছি, ওনার স্বামী মারা গেছে, তাই আমি তথ্য দিয়েছি তাকে, তোমার স্বামী হারাতে পেরেছে নাই। আর আবু বকর বলল তোমার স্বামী বেশি আছে। কি বুঝলো তা বুঝলাম না। আল্লাহর পয়গম্বর মুখটা আসমানের দিকে উঁচু করেছেন, খবর নেবেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে খবর নেবেন। বিষয়টা কি? নবী ধন্দে পড়ে গেছেন, বিষয়টা বুঝতে পারছেন না। জিবরিল খবর দিয়ে গেল ওর স্বামী মারা গেছে, আর আবু বকর বলল স্বামী বেশি আছে। আবু বকরের কথাটাই বাস্তবে রূপায়িত হলো। বিষয়টা কি? যে আকাশের দিকে মুখ উঁচু করেছেন আল্লাহ বলেন যাহাব ইয়া জিবরিল আলা রাসূলিহি, জিবরিল তাড়াতাড়ি করে আমার নবীর কাছে যা, যে খবর দিয়ে দে আমার নবী সার্টিফিকেট দিয়েছে আবু বকরের নামের পাশে সিদ্দিক। ওই নারীর স্বামী মৃত্যুবরণ করেছে যুদ্ধের মাঠে, কোনো সন্দেহ নাই শহীদ হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। নবী তথ্য দিয়েছেন মারা গেছেন, শহীদ হয়েছেন, তথ্য সঠিক। কিন্তু আবু বকরের সিদ্দিক নামের লকবটা, সিদ্দিক নামের মর্যাদা হেরাস হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। আবু বকর কথা বললে কথা সত্য হয়, সবাই বিশ্বাস করে, কিন্তু আজকের এই কথাটা সত্য প্রমাণিত হবে না। আমি আল্লাহটা পছন্দ করি না, কারণ যত কথা বলে সব কথা সত্য বলে, একটা দিনও জীবন দিতে চায়, মিথ্যা বলতে চায় না। তাই তাই কথাটাকে বাস্তবে রূপদান করে কিয়ামত পর্যন্ত সিদ্দিক লকবের টাইটেল বিশ্ববাসীর কাছে চালু রাখার জন্য আমি মরা মানুষকে কোন শব্দ ব্যবহার করে জিন্দা করে নবীর দরবারে পাঠিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটা দল বাকি থাকলো, সেটা হলো সালেহীন। আল্লাহ অন্যদিন সুযোগ দিলে আবার আলোচনা হবে। সকলে দাঁড়িয়ে যান, পয়গম্বর দরবারে একটু সালাম পেশ করে নেই। ইয়া নবী